শ্রী শ্রী অক্ষয় তৃতীয়া। তো সর্বপ্রথমে আমরা এই তিথির জয় জয়কার করে আমরা কিঞ্চিত এই বৈশাখ মাসের মাহাত্ম্য এবং এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য প্রসঙ্গে আমরা একটু সাক্ষাৎকারের প্রয়াস করব। জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। তৃতীয়া হরিবল্লভঃ স্নানে দানে অর্চনে শ্রদ্ধে জপে পূর্বজতর্পণে ये अर्चयन्ति यवर विष्णु श्राद्धां कुर्वन्ति यत्नतः तस्यां ददति दानानि धन्यास्ते वैष्णवा नरः। कलिपावनावतार स्वयं भगवान परतत्व सीमा परम औदार्य पुरुषोत्तम परम प्रेम पुरुषोत्तम परम आनंद गंध गौड़ियार प्राणनाथ प्राणकांत प्राणद्वैत प्राणवल्लभ प्राण सर्वस्व गौड़ियार जीवनाधिक प्रिय प्रेम विलास विवर्त घनाकृति विग्रह परम प्रेमावतारी कारुण्यावतारी दीनानुग्रह व्याघ्र श्री श्री गौर नित्यानंदेर अहैतुकी कारुण्যের जुगल किशोर श्री श्री राधा माधवेर अप्राकृत अनुकंपाय এই परम पावनी तिथिते এই যে परम आयोजन 17तम वार्षिकी 24 प्रहर व्यापी अखंड श्री श्री तारक ब्रह्म महानाम यज्ञानुष्ठान और अष्टकालीन लीला कीर्तन उत्सव अंगन छोट बनग्राम सार्वजनीन कालीबाड़ी श्री श्री राधा गोविंद मंदिर प्रांगण छोट बनग्राम मकसूदपुर गोपालगंज। सर्वाग्रे शुभारंभे अस्मदीय श्री श्रील गुरुदेवेर आतुल आतुल पदतले परार्घ प्रणति तत्सह सकल पूज्यजन माननीय जन श्रद्धा भाजन जन सकल पितृमंडली एवं महामायार अंश सम्भूता भक्तिमती मातृमंडली समस्त हरि कथा श्रवणेच्छु भक्तवृंदेर चरण जुगल बारंबार वंदना करी। तो आज आमादेर भाग्याकाशे जे परम पावनी तिथि समुज्जल नक्षत्रेर न्याय प्रतप्त तपनेर न्याय दीप्यमान होच्छे आमादेर सबार कारुण्যের निमित्ते सेई परम मंगलमय मंगलप्रद अभयप्रद कल्याणप्रद श्री श्री
অক্ষয় তৃতীয়া। তো সর্বপ্রথমে আমরা এই তিথির জয় জয়কার করে আমরা কিঞ্চিত এই বৈশাখ মাসের মাহাত্ম্য এবং এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য প্রসঙ্গে আমরা একটু সাক্ষাৎকারের প্রয়াস করব। বলিয়ে শ্রী শ্রী অক্ষয় তৃতীয়া কি। তো গৌড়ীয় সম্প্রদায় আচার্যকুল বরজাগ্রগণ্য অসমুদ সম্প্রদায় আচার্যকুল সম্রাট শ্রী শ্রীল সনাতন গোস্বামী কর্তৃক বিরচিত প্রণীত যে পরম শ্রী শ্রী হরি ভক্তি বিলাস যে মহাগ্রন্থ, সেই গ্রন্থরত্নের 14 বিলাসে 134 সংখ্যক শ্লোকে অনবদ্য অবদানের উল্লেখ করা হয়েছে আজকের এই দিনের, এই তিথির, এই অক্ষয় তৃতীয়া। অক্ষয়া সোচ্যতে লোকে, স্পষ্ট আমাদের আচার্য চরণ হরিভক্তি বিলাসে আমাদের জানিয়ে দিলেন। অনেকেই আমরা কথা বলি যে আজ তো অক্ষয় তৃতীয়া, আজ তুমি যেটা করবে সেটাই অক্ষয় থাকবে। তো অনেকেই প্রশ্ন করে বসে যে বাবা, তুমি যে বলছো যে অক্ষয় তৃতীয়ায় আমি যাই করি না কেন সেটা অক্ষয় থাকবে, সেটা অক্ষয় বলে পরিকীর্তিত হবে, এর কোনো শাস্ত্রীয় প্রমাণ আছে কি? তো আমাদের আচার্য চরণ তিনি হরিভক্তি বিলাসের 14 বিলাসে এই অক্ষয় তৃতীয়া বৈশাখ কৃত্য মাহাত্ম্যম প্রসঙ্গে আমাদের সেই ধারণা একেবারে জলের মতো পরিষ্কার করে দিয়েছেন। অক্ষয়া সোচ্যতে লোকে তৃতীয়া হরিবল্লভা, স্নানে দানে অর্চনে শ্রাদ্ধে জপে পূর্বাজতর্পণে। কি বলা হচ্ছে? বলে দেখো, এই তিথিতে তুমি স্নান যদি করো, স্নান বলতে প্রাতঃ স্নান, ব্রহ্ম মুহূর্তে স্নান, যদি তুমি প্রাতঃ স্নান করো, যদি তুমি দান করো, যদি তুমি শ্রীহরির শ্রীমন নারায়ণের উপাসনা করো, আর যদি তুমি জপ করো, যদি তুমি তর্পণ করো, বললেন সব অক্ষয় হয়ে থাকবে। এটা শাস্ত্রের প্রমাণ, এটা আমাদের বানানো কোনো কথা নয়। হরিভক্তি বিলাস তার স্পষ্ট প্রমাণ দিয়েছেন। এর পরের শ্লোকটা আপনারা যদি একটু দেখেন, আরো অপূর্ব কথা। ये अर्चयन्ति यवायर विष्णु श्रद्धां कुर्वन्ति यत्नतः, যারা নাকি এই তিথিতে শ্রাদ্ধ করবে, অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় শ্রাদ্ধ করবে, তিল সহযোগে, তিলের দ্বারা, জবের দ্বারা কেউ যদি শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ করে, তো তাদেরকে এই শ্লোকের শেষে বলা হচ্ছে ধন্যাস্তে বৈষ্ণবা নরহা, এই জগতে তারাই ধন্য বলে পরিকীর্তিত হয়। তারা ধন্য, এই জগতে তারা পরম ধন্য ব্যক্তি। আর যারা এই অক্ষয় তৃতীয়ায়, এই বৈশাখ মাসে শ্রাদ্ধানুষ্ঠান করে তিলের দ্বারা, জবের দ্বারা, এজন্য এটা আমাদের শাস্ত্রের প্রমাণ যে এই তিথিতে
আপনি জপ করুন, হোম করুন, দান করুন, তপ করুন, সেটা নিঃসন্দেহে আনডাউটেডলি অক্ষয় থাকবেই থাকবে। এখন অনেকের কাছে হয়তো হরিভক্তি বিলাসের প্রমাণটাও বড় ক্ষুদ্র, বড় তুচ্ছাতি তুচ্ছ। তারা নাই মানতে পারে হরিভক্তি বিলাস স্বীকৃতির অভাবে। কিন্তু এখন আমি একদম শাস্ত্রের সরাসরি প্রমাণ দেব যে হরিভক্তি বিলাসে যেটা বলা হয়েছে সেটা অভ্রান্ত, সেটা একেবারেই ভুল নয়। এই অক্ষয় তৃতীয়ায় আপনি দান, যজ্ঞ, জপ, তপ যাই করুন সেটা অক্ষয় বলে থাকবে। এর সরাসরি শাস্ত্র প্রমাণ কোথায় লেখা আছে? এর প্রমাণটা লেখা আছে মৎস্য পুরাণে। পুরাণের নামটা কি বললাম সবাই একটু বলুন তো? মৎস্য পুরাণ। মা কি বললাম পুরাণের? মৎস্য পুরাণ। সেই মৎস্য পুরাণের 65 অধ্যায় তার প্রথম শ্লোকেই লেখা আছে। কি লেখা আছে? अथान्यमपि वक्ष्यामि तृतीयां सर्वकामदां। বড় অপূর্ব কথা। এইখানে স্পষ্ট প্রমাণ দিয়েছেন, যদি তুমি এই অক্ষয় তৃতীয়ায় জপ, দান, ব্রত, তপস্যা করো, সর্বং ভবতি চাক্ষায়াম, সেটা অবশ্যই অক্ষয় থাকবেই থাকবে। এটা নিশ্চয় রূপে যেন, এটা মিথ্যা নয়। যারা বলে যে অক্ষয় তৃতীয়ায় যদি কিছু করা হয় এটা অক্ষয় থাকে, এটা মিথ্যা নয়, এটা আমাদের শাস্ত্রের প্রমাণ। আমি সরাসরি সেই শাস্ত্রের প্রমাণটা আপনাদের সঙ্গে একটু আলোচনা করলাম মৎস্য পুরাণের প্রমাণ দিয়ে। তো এই যে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য, এই বৈশাখ মাসের মাহাত্ম্য বড় অনবদ্য, অমোঘ, অপূর্ব। দেখুন কি অপার মহিমা বলা হচ্ছে। यश्चपि निष्वः पुरुषो माधववासी। কি অপার মহিমা বলা হচ্ছে দেখুন। পুষ্পার্চনা বিধানেনা শ্রীমন্মধুসূদনম সর্বপাপো বিনির্মুক্তঃ পিতॄণাম তারয়েৎ সা জন্মাশত সহস্রম ন শোকো লাভভাগ ভবেৎ। হরিভক্তি বিলাসের 14 বিলাসের প্রমাণ। এটা বানানো শ্লোক নয়। কি বললেন জানেন? বলে দেখো, এই অক্ষয় তৃতীয়ায়, এই বৈশাখ মাসে আর যদি কেউ এই অক্ষয় তৃতীয়ার যদি কেউ সৎ ব্যবহার করে, তার সময়ের সৎ ব্যবহার করে, যদি তার সময় অপচয় না করে, অপব্যবহার না করে, যদি ভজনের মধ্য দিয়ে এই অক্ষয় তৃতীয়া কেউ অতিবাহিত করে, এই বৈশাখ মাস, এই কেশব ব্রত যদি কেউ পালন করে, আচরণ করে, তো এর দ্বারা কি হয় জানেন? বললেন সে তার শত কুলকে পরিত্রাণ করতে পারে। 1-2 কুলকে না, শত কুল। আপনার শত কুলকে আপনি পরিত্রাণ করতে পারবেন। শুধু কি তাই? বললেন না, সা জন্ম শত সহস্রম, শত সহস্র জন্মেও আপনাকে কখনো দুঃখ কষ্ট পেতে হবে না, যদি আপনি এই অক্ষয় তৃতীয়া, এই বৈশাখ, এই কেশব ব্রত সুষ্ঠু রূপে আর পালন করেন। বড় অপার মহিমা। দেখুন, এই জন্য আমরা একটু পদ্ম পুরাণ থেকে
এই বৈশাখ মাস সম্বন্ধে পদ্ম পুরাণের পাতাল খণ্ডে, কোন পুরাণ বললাম বাবা একটু বলুন তো সবাই? পদ্ম পুরাণ, তার পাতাল খণ্ডে যদি আপনারা 65 অধ্যায় থেকে, যদি আপনারা 55 অধ্যায় থেকে যদি আপনারা একটু অধ্যয়ন করেন, দেখেন, তাহলে অপার মহিমা পেয়ে যাবেন। তো আপনাদের এই কৃপানুকম্পায়, শ্রী গুরু আনুগত্যে, তার কৃপা কটাক্ষে আর আমরা একটু স্মরণের প্রয়াসী হব। সেই পদ্ম পুরাণের পাতাল খণ্ডে আমাদের জানানো হচ্ছে যে দেখো, ত্রিংশাৎ পূর্বাম পরাম ত্রিক্ষাৎ পিতৃণাম তৃপ্তিম পিতৃণাম ত্রিংশাৎ পূর্বাম ত্রিংশাৎ পরাম। কি অপার মহিমা বলা হচ্ছে। যদি কেউ এই বৈশাখ কৃত্য, এই কেশব ব্রত আর যদি কেউ আচরণ করে, পালন করে, তো এর দ্বারা কি হবে? এর আগে শ্লোকে আমরা তো জানলাম শতগুণ উদ্ধার করবে। এবার বলছে সে তার পূর্ব 30 পুরুষকে উদ্ধার করে ফেলবে, তার পূর্ব 30 কুলকে উদ্ধার করবে এবং পরের 30 কুলকেও উদ্ধার করবে। যদি কেউ এই বৈশাখ মাস এই কেশব ব্রত আচরণ করে। পূর্বাম ত্রিংশাৎ পরাম ত্রিংশাৎ, এই জন্য বলা হচ্ছে যে দেখো, এই বৈশাখ মাস এটা অবহেলার দ্বারা একেবারে অতিবাহিত করো না। প্রত্যেকটা সময়ে অত্যন্ত সৎ ব্যবহার করো। কিন্তু আমি আর করেছি, দেখুন কি অপার মহিমা জানানো হচ্ছে। এই যে শ্লোকটা আমরা বললাম যে পূর্বাম ত্রিংশাৎ, এর প্রমাণ কোথায়? এর প্রমাণ আছে পদ্ম পুরাণের পাতাল খণ্ডের অধ্যায় নাম্বার 59, তার 176 নাম্বার শ্লোক। সেইখানে আপনারা এই প্রমাণ পেয়ে যাবেন। এইবার ওই অধ্যায়টা যদি আরো ভালো করে একটু অধ্যয়ন করা হয়, আমরা ওই অধ্যায়টা যোগে এত অপার মহিমা জানতে পারি। দেখুন কি বলা হলো, বৈশাখ্যাম পূর্ণমাস্যাম ইয়া ভোজয়েৎ ভূমদৈবতাম। কি অপার মহিমা বলা হচ্ছে। সিদ্ধে সিদ্ধে ভবেৎ পিতৃণাম যোগ সংখ্যয়া। এর প্রমাণ কোথায়? এটা আছে পদ্ম পুরাণের পাতাল খণ্ডের অধ্যায় নাম্বার 59, তার 153 নম্বর শ্লোক। সেইখানে বলা হচ্ছে, বলে দেখো, তুমি যদি এই বৈশাখ মাসে যদি কোনো ব্রাহ্মণকে তোমার বাড়িতে ভোজন করাতে পারো, আর সেই ব্রাহ্মণ যদি বিশুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব হয়, তাহলে তো আর কথাই নাই। যদি তাকে তুমি ভোজন করাতে পারো, তো এর দ্বারা কি হবে জানো? বললেন ওই ব্রাহ্মণ যত অন্ন গ্রহণ করবে, তত সংখ্যক অন্ন যত তিনি গ্রহণ করবেন, সেই সংখ্যক যুগ পর্যন্ত তোমার পিতৃলোক, তোমার পিতৃপুরুষ তৃপ্ত হয়ে যাবে। অর্থাৎ সেই ব্রাহ্মণ তার এক এক গ্রাসে যত সংখ্যক অন্ন গ্রহণ করবে, বললেন তত বছর নয়, তত যুগ তোমার পিতৃপুরুষ তৃপ্ত থাকবে, আর তোমার তো পরম গতি হবেই হবে। এই জন্য অপার মহিমা বলা হচ্ছে। শুধু কি তাই? বলে দেখো, গঙ্গারি সর্বতীর্থেষু यो नरः स्नाति सर्वदा यः करति सतं संगम तयोः सत्संगमो वरः। এর প্রমাণ কোথায়? এর প্রমাণ আছে পদ্ম পুরাণের পাতাল খণ্ডের অধ্যায় নাম্বার 59, তার এই শ্লোকটা 134 সংখ্যক শ্লোক। সেইখানে বলা হচ্ছে কি অপার মহিমা, শুনলে আপনি হারিয়ে যাবেন, বিশ্বাস করতে পারবেন না এত অপার মহিমা হতে পারে এই মাসে। বলে দেখো,
কোন ব্যক্তি যদি গঙ্গাদি সমস্ত পবিত্র তীর্থে নিরবধি স্নানও করে, এর থেকেও বেশি মহিমা যদি এই মাসে কেউ বিশুদ্ধ সাধু সঙ্গ করে। এত অপার মহিমা বলা হচ্ছে। যদি বিশুদ্ধ সাধু সমাগম হয় তাহলে সর্বদা গঙ্গা স্নানের থেকেও বেশি ফল পাওয়া যায়। দেখুন, এই সাধু সঙ্গ না হলে ইহকালেও কোনো কল্যাণ হতে পারে না, পরকালে তো হবেই না। প্রমাণ কোথায়? এই সমাজে তার্কিক ব্যক্তির জন্য আমি আপনাদের কৃপায় যেন প্রমাণ নিয়ে নিরবধি হাজির থাকতে পারি, নিরবধি যেন উপস্থিত থাকতে পারি। প্রমাণ কোথায়? এর প্রমাণ আছে গরুড় পুরাণ। গরুড় পুরাণের পূর্বখণ্ড কত অধ্যায়? অধ্যায় নাম্বার 108। কত নাম্বার শ্লোক? 2 নাম্বার শ্লোক। কি লেখা আছে বলে দেখো, সাধু সঙ্গাত ভবেদ বিপ্রা। যদি ওই অধ্যায়টা ভালো করে পড়েন তাহলে একদম স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কতটা মহিমা হতে পারে। বলছেন ইহলোকায় পারলোকায় বাহিতাম, অর্থাৎ সাধু সঙ্গ ছাড়া ইহলোকেও কোনো কল্যাণ হতে পারে না, আর পরলোকে তো হবেই না, সম্ভব নয়। এই জন্য অবশ্যই কেবল সাধু সঙ্গ করলেই হবে না। ওই অধ্যায়ে একটা শর্ত প্রযোজ্য আমাদের জানিয়েছেন। শর্তটা কি? বলে দেখো, সাধু সঙ্গ করছো বটে, কিন্তু যদি অসৎ সঙ্গ ছাড়তে না পারো তাহলে সাধু সঙ্গের ফলটা পাওয়া যাবে। এটা পদ্মপুরাণ বলছে। প্রমাণ কোথায়? এটা গরুড় পুরাণের পূর্বখণ্ডের অধ্যায় নাম্বার 108 শ্লোক নাম্বার 26। সেইখানে লেখা আছে। কি লেখা আছে? ত্যজা দুর্জন সংসর্গম ভজো সাধু সমাগমম পুরো পুণ্যম মহারাত্রম স্মরম নিত্যম অনিত্যতাম। আমাদের জানিয়ে দিচ্ছেন এই সংসার কিন্তু অনিত্য। এই সংসারে চিরকাল তুমি থাকতে পারবে না। এটা আমরা অনেকেই জানি, কিন্তু উপলব্ধি করি না। উপলব্ধি করলে আমার একটা মুহূর্ত বৃথা নষ্ট হতো না। আমি সেই মুহূর্ত থেকেই ভক্তি শুরু করে দিতাম, সেই মুহূর্ত থেকেই ভজন আরম্ভ করতাম। কিন্তু হলো কই? দেখুন, প্রকৃত সাধু সঙ্গ তো সেটাই যেখানে কোনো গাল গল্প হয় না, যেখানে মন গড়া সিদ্ধান্ত হয় না, যেখানে শাস্ত্রে যেটা লেখা আছে হুবহু সেটাই বলা হয়। সাধু সঙ্গ তাকেই বলে। প্রমাণ কোথায়? এর প্রমাণ আছে পদ্মপুরাণে। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে তার প্রথম অধ্যায়ে কত শ্লোকে? 5 নাম্বার এবং 6 নাম্বার শ্লোকে কি লেখা আছে? কলৌ নৃণাম অশেষেনা কলৌ নৃণাম ভবেৎ কেনা। কিভাবে মুক্তি হবে এই কলিযুগের মানুষের? এখানে প্রশ্ন করা হয়েছে, কিভাবে মুক্তি হবে? সাধু সঙ্গ কাকে বলে? এই কলিযুগের মানুষ তো ভোগমুখী, তারা তো সবাই ভোগপ্রবণ, সব সময় ভোগন্মত্ত। তাদের এই ভোগন্মত্ত দশা থেকে কিভাবে উত্তীর্ণ হবে তারা? কিভাবে তারা এই সংসার ভবসমুদ্র উত্তীর্ণ হবে? তো প্রশ্ন করা হচ্ছে কলৌ নৃণাম ভবেৎ কেনা, কিভাবে উদ্ধার হবে? উত্তর দিয়েছেন যে নল্পেনাপি চ পুণ্যানি মর্তাশ্চল্পায়ুষো যতঃ সাধু সঙ্গাৎ ভবেৎ বিপ্রা শাস্ত্রাণাং শ্রবণং প্রভো হরি ভক্তি ভবেৎ তস্মাৎ ততো জ্ঞানম ততো গতিঃ। অপূর্ব কথা বললেন। এই কলিযুগে উদ্ধার পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে আপনাদের মতো শুদ্ধ ভক্তদের মঙ্গলময় সান্নিধ্যে বিশুদ্ধ হরি কথা। আপনাদের সান্নিধ্যে হরি কথাই হচ্ছে এই কলিযুগের মুক্তির সর্বশ্রেষ্ঠ, সব থেকে সহজ উপায়। এর থেকে সহজ উপায় আর পাওয়া যায় না। অন্যান্য অনেক উপশাখা উপধর্ম পাওয়া যায় বটে, কিন্তু পরম ধর্ম এই হরি কথাই। এই পরম ধর্মে আমাদের পৌঁছাতে হবে, না হলে আমরা এই কলিযুগে
যদি সারগ্রাহী গুণগ্রাহী না হতে পারি তাহলে কি হলো? চৈতন্য ভাগবত পড়ুন, কি বললেন বেশাবতার বৃন্দাবন দাস ঠাকুর, পড়ে দেখুন। জীবা বিরক্ত অভিমানী তপস্বী অভিমানী, তাহাদের মুখেও নাহিক হরিধ্বনি। তাদের মুখেও অনেকেই হয়তো সন্ন্যাস নিচ্ছে, অনেকেই হয়তো আমার মতো বেশ নিচ্ছে, কিন্তু বেশ নিলেই কি আর সাধু হওয়া যায়? শুধু কি সাধুত্ব বেশের মধ্যেই আটকা? কিন্তু আমার কথার তাৎপর্য কিন্তু এটা নয় যে বেশের কোনো দরকার নাই। আমার কথার তাৎপর্য এটা নয় কিন্তু, কারণ অনেক শাস্ত্রে যারা হয়তো একটু শাস্ত্র চর্চা করে, তারা যখন মনুসংহিতা এবং পদ্মপুরাণের দুটো শ্লোকের সঙ্গে তাদের সাক্ষাৎকার হবে, তারা মালাও পরবে না আর তিলকও করবে না। কি লেখা আছে জানেন? চিরবাসা জটির বিপ্র দণ্ডি মণ্ডিতা এব বা বিভূষিতা বা বিপ্রেন্দ্র ন লিঙ্গং ধর্মকারণাম। পদ্মপুরাণ তার উত্তর খণ্ড, তার ৮০ অধ্যায়ের ১০৪ সংখ্যক শ্লোকে, সেই উত্তর খণ্ডে পদ্মপুরাণে স্পষ্ট লেখা আছে, এই শ্লোকটা যদি কেউ একবার পায়, সে কখনো মালাও করবে না, তিলকও করবে না। এর অর্থে বলা হচ্ছে যে চিহ্ন ধারণ কখনো ধর্মের কারণ নয়। কিন্তু এই কথার আমরা অপসিদ্ধান্ত দিয়ে ফেলছি, আমরা অপপ্রচার অপব্যাখ্যা করে ফেলছি। এমনকি বেদেও লেখা আছে যে আপনি যদি সাধুর বেশ নেন, কিন্তু এখানে তাৎপর্য এই যে সাধুর বেশ নিয়ে যদি সাধুর আচরণ না থাকে তাহলে কিন্তু হবে না। আমাদের বেদ বলে দিচ্ছে যে তুমি সাধুর বেশ নেবে, এর দ্বারা তোমার মুক্তি হবে না। বেদ বলছে, কোন বেদ? বেদের উপনিষদ। কোন উপনিষদ? নারদ পরিব্রাজক উপনিষদ। সেইখানে তো বলেই দিলেন যে দেখো, তুমি বেশ নাও আর তুমি মস্তক মণ্ডন করে ফেলো, আর এত বড় বড় জটা রাখো মাথায়, তোমার এত বড় বড় নখ থাকুক হাতে, হ্যাঁ, এত মোটা মোটা করে তিলক দাও, অনেক মালা পরো, সমস্ত কিছু তুমি যদি এগুলোর মর্যাদা না রাখো, এগুলোকে যদি তুমি আর রক্ষা না করো, এগুলোও কিন্তু তোমাকে রক্ষা করবে না। তাৎপর্য এই, এত মোটা মোটা মালা পরছি, সাদা কাপড় পরছি, হ্যাঁ, কিন্তু যদি ওইগুলোর আচরণ আমার মধ্যে না থাকে, ওইগুলো কি লোক দেখানোর জন্য? লোক দেখানোর জন্য যদি হয় তাহলে সেটা অবশ্যই কপটতা, আর কপটতা যেখানে আছে সেখানে তো ধর্ম থাকতে পারে না। এজন্য এই বিষয়টা আমাদের বুঝতে হবে। দেখুন, কথার তাৎপর্য হচ্ছে এই যে অবশ্যই মালারও দরকার আছে, তিলকেরও দরকার আছে, তবে এই মালা তিলকের মর্যাদা রক্ষারও বড় আবশ্যকতা আছে। কেবল শুধু এগুলো পরে আমার মতন ভণ্ডামি করে বেড়ালে কোনো কাজ হবে না। এখন এই আমাদের সমাজে অনেকে অনেক প্রকার অপব্যাখ্যা করে। কেন জানেন? স্কন্দ পুরাণে এক জায়গায় তুলসী কাষ্ঠের কিংবা তুলসী মালার মহিমা বলা হয়েছে। কি মহিমা জানেন? বললেন অপি অশৌচ অপি অনাচার। অর্থাৎ কেউ যদি তুলসী কাষ্ঠ তার গলায় রাখে, সে যদি অশৌচই হয়, সে যদি অনাচারীও হয়, তথাপিও সে অবশ্যই মামে বাত্যা না সংশয়ঃ, সে অবশ্যই ভগবান পাবে। এইটার প্রমাণ দিয়ে অনেকে কি করছে জানেন? আরে স্কন্দ পুরাণ বলছে গলায় তুলসী মালা রাখলেই হলো, আমি অনাচার করলেও কিছু হবে না, আমি যা কিছু খেয়ে যাব তাতেও কিছু হবে না, নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করব, নেশা করব, আমিষ গ্রহণ করব, কিছুই হবে না, অনাচার করব, কিছুই হবে না, গলায় তুলসীর মালা পরেই গোবিন্দচরণ পেয়ে যাব। এই ধরনের ব্যক্তি যখন দেখবে স্কন্দ পুরাণে এই কথা লেখা আছে, তখন সে কষ্ট করে সে কি আর একাদশী করবে? সে কি আর তুলসী মালা পরবে? সে কি আর প্রসাদভোজী হবে? সম্ভব নয় এটা। এই জন্য আসলে
আমরাই এই অপব্যাখ্যা অপসিদ্ধান্তের দ্বারা সমাজকে বিভ্রান্ত করে ফেলছি। আর যেখানেই যাই একটা কথা কানে বারবার যেন বাড়ি লাগিয়েছে যে এক একজনের এক এক রকম কথা। সাধুদের মধ্যেই তো মতের মিল পাওয়া যাচ্ছে না, তো আমরা কি বিপদে পড়েছি বলুন তো। এক এক সাধু এসে যদি এক এক রকম কথা বলে যায়, কার কথা শুনবো আর কার কথা রাখবো না, কার কথা যে রাখবো আর কার কথা রাখবো না, কার কথা মানবো মানবো না কিচ্ছু বুঝে উঠতে পারি না। এক এক সাধু এক এক রকম কথা বলে। এর কারণটা কি জানেন? এর কারণটা হচ্ছে শাস্ত্রানুশীলনের অভাব। আমার মতো অনেকেই শাস্ত্রের ধার ধারে না, একটু কখনো গ্রন্থ খুলে দেখে না। আমার মতন ব্যক্তি এসে ব্যাসাসনে বসে আপনাদের মতো শুদ্ধ ভক্তদের সামনে এসে যখন এইরকম অপসিদ্ধান্ত দেবে, দেখুন এইখানে যদি 1000 ভক্ত থাকে, একটা সহজ কথা বলি, 1000 ভক্তদের মধ্যে একজন না একজন শাস্ত্র সম্বন্ধে কিঞ্চিত হলেও ধারণা রাখে, বোঝে, অনুভব করে। সে যখন শুনবে, আরে এ পাঠক বলে কি, এ পাঠক বলছে কি, আমার মতন পাঠকের নিকট থেকে এখন তো পাঠক অভিমান, হ্যাঁ আমি কত বড় পাঠক। আমার মতন দাসের নিকট থেকে যখন সেই 1000 ভক্তদের মধ্যে যে শাস্ত্রজ্ঞানী ভক্ত সে যখন শুনবে যে অপসিদ্ধান্ত দিচ্ছে, সে কোনোদিন আমার পাঠ শুনতে আর আসবে? কোনোদিন আসবে? তার যদি বিবেক থেকে থাকে, সে যদি শাস্ত্র ভালোবেসে থাকে, কোনোদিন আসবে না। ওইখানে যে শুধু শুধু অপরাধ করব কেন, জীবনও কোনোদিন ওর পাঠ আর শুনবো না। আমাদের এই বিষয়গুলো দেখবেন, যেই কথা বলুক, যেই পাঠ করতে আসুক, অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে কথাটা শাস্ত্রের কথা কিনা, শাস্ত্রের প্রমাণ আছে কিনা। যদি শাস্ত্রের প্রমাণ না থাকে তাহলে কিন্তু সেই কথা মানা কোনোভাবেই যাবে না। আবার অনেকে বলে শাস্ত্র কে লিখেছে, শাস্ত্র কেন মানবো, না মানলে কি হবে, মরার পরে ওসব কিছু নাই বাবা। ও মরে গেলে কি হবে, মরার পরে কিছু আছে নাকি? কেন মরে কি কেউ দেখে এসেছে যে মরার পরে এই হয়? মানে কি এই কথা বলে, মরার পরে ওসব কিছু নাই তো। একাদশী না করলে কি হবে, তুলসীর মালা না করলে কি হবে, তিলক না করলে কি হবে, কি ধর্মকর্ম হবে না? কেন অন্য কেউ কি সিদ্ধি পায়নি? এই যে এই সমস্ত কথা, এগুলো সমাধান কি? এর সমাধান হচ্ছে শাস্ত্র। কি সমাধান? না চরেদয়স্তু বেদাক্তাং স্বয়মজ্ঞো জিতেন্দ্রিয়ঃ বিকর্মণা হি ধর্মেনা মৃত্যুমুপৈতি সহ। প্রমাণ কোথায়? ভাগবতের 11 স্কন্ধ 3য় অধ্যায় 45 নম্বর শ্লোক। এই যে এই সমস্ত কথা যে মরার পরে কিছু নাই, মরে গেলে সব শেষ, স্বর্গও নাই নরকও নাই, ও স্বর্গও মিথ্যা নরকও মিথ্যা, এই যে এই ধরনের কথাবার্তা যারা বলে, ভাগবত বলছেন মরার পরে তাদের অবশ্যই নরকে যেতেই হবে। এটা ভাগবতের প্রমাণ, পড়ে নেবেন, আমি রেফারেন্স দিয়ে দিয়েছি। এই বিষয়গুলো আমরা যদি অনুভব না করি, আমরা কোনোভাবে এগোতে পারবো না। ধর্মের নামে অধর্ম হচ্ছে, উৎপাত হয়ে যাবে ধর্মের নামে। এই জন্য অবশ্যই তুলসী মালারও দরকার আছে, তিলকেরও দরকার আছে, এবং অবশ্যই এগুলোকে অবশ্যই সম্মান মর্যাদা দেওয়ারও আবশ্যকতা আছে। যদি আমি এগুলো ব্যবসা করার জন্য এগুলো ব্যবহার করি, এখন তো কোনো সাধু কোনো গৃহস্থের বাড়ি গেলেই একটু টাকা পয়সা, চাল ডাল আলু, গৃহস্থরা তো এখন অনেক সদয়, সাধু দেখলেই এখন কত কিছু দেয়। এখন যদি আমি মনে করি যে আমার দ্বারা তো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু হবে না, তো যদি বসে পড়ে খেতে হয় ফ্রি ফ্রি,
তো তিলক মালা পরবো, মোটা মোটা মালা পরবো, মোটা করে তিলক করব, সাদা কাপড় পরবো, গৃহস্থের কাছে যে হাত পরবো, দাও আমার কিছু। এই হচ্ছে অবস্থা। এগুলো করলে হলো না। মালা তিলক এগুলো ব্যবসার জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, এগুলো ধর্মের আচরণ। আপনি যে ধার্মিক এর প্রমাণ কোথায়? আপনি যে একজন ধর্মকর্ম করেন, ধর্মের আচরণ করেন, এর প্রমাণটা কিভাবে নির্ধারিত হবে, নিরূপিত হবে কিভাবে? আপনার কণ্ঠে তুলসীর মাল্য থাকবে, এটা হচ্ছে চিহ্ন। আপনার ললাটে হরি মন্দির অঙ্কিত থাকবে, এটা হচ্ছে চিহ্ন। যদি আপনার চিহ্ন না থাকে, আপনি কোন ধর্মের? আপনি যে হিন্দু, এটা নির্মিত হবে কিসের দ্বারা? যদি চিহ্নই না থাকে, যদি এগুলো আমি ব্যবহার না করি, তাহলে কি আর হলো? এজন্য এই যে বৈশাখ মাস, আমরা না এমন পাবনী মাস, পাবনী তিথি পেয়েছি, আমরা না হেলায় অবহেলায় কাটিয়ে দিচ্ছি। আমরা না, আপনারা কাটাচ্ছেন না, আমি কাটাচ্ছি। হরিভক্তি বিলাসের 14 বিলাসে স্পষ্ট লেখা আছে, ইহা পরিত্যাজ্য বৈশাখাম ব্রাতমন্যাত উপাচরিত সকরস্থম মহারাত্রম হিত্বা লোষ্টং হিয়াচতে। বললেন এই বৈশাখ মাস পেয়েও, এই অক্ষয় তৃতীয়া পেয়েও যারা এই অক্ষয় তৃতীয়ার কিছুমাত্র পালন করলো না, বলল তারা তো মহামূল্যবান মণিরত্ন পেয়েছিল, তারা তো অত্যন্ত মূল্যবান বস্তু পেয়েছিল, কিন্তু ওই মূল্যবান বস্তুর প্রতি তাদের শ্রদ্ধা না থাকার দরুন, তারা ওই মূল্যবান বস্তু সম্বন্ধে ধারণা না থাকার দরুন, তারা ওই মূল্যবান মণিরত্নকে কাঁচের টুকরো বলে মনে করলো, তারা পাথরের টুকরো, লোহার টুকরো বলে নিক্ষেপ করলো, কর্দমাক্ত করে দিল তারা। এই বৈশাখ মাস আমরা চিন্তামণি মাস পেয়েছি, আমরা এই বৈশাখ মাসকে বলা হচ্ছে মহামূল্যবান ও রত্নের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই বৈশাখ মাসকে, এই বৈশাখ মাস পেয়েও যারা এই বৈশাখ মাসে কোনো বিধি মানলই না, তারা মহামূল্যবান হীরকখণ্ড পেয়েও তারা হীরকখণ্ড কাদায় ছুঁড়ে দিয়ে, কাদায় নিক্ষেপ করে তারা সামান্য কাচের টুকরো, ইটের টুকরো গ্রহণ করল। আমরা যা পেয়েছি আমাদের অনুভবে আসে না। আমাদের উদ্ধারের জন্য কত পথ, কত উপায় যে রাখা আছে, কিন্তু সেই আমাদের আগ্রহটা সহসা আসেই না। দেখুন, এই যে বৈশাখ মাস, দেখুন কি বলা হচ্ছে। আমরা যেই পদ্মপুরাণের পাতাল খণ্ডে ছিলাম, সেইখানে বলা হচ্ছে ন বেদেনা সমম শাস্ত্রম ন তীর্থঃ গঙ্গায়া সমম ন দানম জলগোতুল্যম ন বৈশাখী সমম তিথি। প্রমাণ কোথায়? পদ্মপুরাণের পাতাল খণ্ডের অধ্যায় নাম্বার 59, শ্লোক নাম্বার 93। সেখানে বলছে, দেখো এ জগতে সনাতন ধর্মের সাহিত্য এত অপার অগাধ, কিন্তু একটা জিনিস ভালো করে বুঝে নাও, যত শাস্ত্র থাকে থাকুক এই সনাতন ধর্মে, বেদের মতো কোনো শাস্ত্র নেই আর হবেও না। সুতরাং এই সনাতন ধর্মের আর যত গ্রন্থরাজি আছে, যত শাস্ত্ররাজি আছে, সেই সমস্ত শাস্ত্ররাজির মুকুটমণি, চূড়ামণি আমাদের বেদ। বলিয়ে বেদ মাতা কি, বলিয়ে পরম বৈষ্ণব দাদাজির আগমন কি, বলিয়ে বৈষ্ণব ঠাকুর কি। আপনারা একটু জায়গা করে দিন দাদাদের একটু বসার জন্য। এই জন্য
এইখানে স্পষ্ট বলা হচ্ছে ন বেদেনা সমম শাস্ত্রম, বেদের তুল্য কোনো শাস্ত্র হয় না। শুধু কি তাই, নরসিংহ পুরাণে রেফারেন্স আছে। নরসিংহ পুরাণ, পুরাণটার নাম কি বললেন বাবা? সবাই বলুন, আরে একটু বলুন। নরসিংহ পুরাণ। এই নরসিংহ পুরাণে বলা হচ্ছে, দেখো, সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যম উৎক্ষিপ্য ভোজমুচ্যতে বেদ শাস্ত্রম পরম নাস্তি ন দেবকে সমাৎ পরঃ। উনি বলছেন যে দেখো, আমি সত্য কথা বলছি, একবার নয়, দুইবার নয়, আমি তিনবারই সত্য কথা বলছি। কি জানো? বেদের তুল্য কোনো শাস্ত্র নাই, এবং কেশবের ন্যায় কোন দেবতা নাই। এই কেশবকে, এই কেশব হচ্ছে আমাদের শ্রী গোবিন্দ। এটা নরসিংহ পুরাণ বলছে। যদি আপনাদের করুণা হয় তো আমাদের যে 18টা পুরাণ, সেই 18টা পুরাণের রেফারেন্স সহ একদিন এটা প্রমাণ করব যে 18টা পুরাণেই কৃষ্ণের নাম আছে। তো আপনাদের কৃপা হলে অক্ষয় তৃতীয়ায় ব্যাসপীঠে বসে যেই কথা উচ্চারিত হলো, আপনাদের করুণায় সেটা যেন পূর্ণ হয়। আপনার আশীর্বাদ করবেন। তো দেখুন কি বলা হচ্ছে, নবেদেনা সমম শাস্ত্রম ন তীর্থঃ গঙ্গায়া সমম। বললেন বেদের তুল্য কোনো শাস্ত্র হয় না, আর বললেন গঙ্গার মতো কোনো তীর্থ হয় না। আর কি বললেন? নদানাম জলগোতুল্যম। এই জগতে অনেক প্রকার দান আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ দান কাকে বলে? এই শ্লোকটায় সর্বশ্রেষ্ঠ দানের উল্লেখ করা হয়েছে। কি জানেন? নদানাম জলগোতুল্যম, অর্থাৎ জল দান এবং ধেনু অর্থাৎ গাভী দান। এই দুটো দানের মতো অন্য কোনো দান হয় না। অনেক প্রকার দানের বিধান আছে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে, কিন্তু এই পদ্মপুরাণের এই প্রমাণে আমরা এই কথাই পাচ্ছি যে জল দান এবং অন্যান্য অনেক জায়গায় আপনি অন্নদানের কথা পাবেন, কোথাও তিল দানের কথা পাবেন, কোথাও সুবর্ণ দানের কথা পাবেন, কিন্তু এই প্রমাণে বলছেন জল দান এবং গাভী দানের মতো কোনো দান হয় না। আর কি বলছেন? বললেন ন বৈশাখী সমম তিথি। বললেন এই বৈশাখী অর্থাৎ বৈশাখ মাসের মতো কোনো মাস হয় না, আর ভবিষ্যতেও হবে না। 3টা মাস ভগবানের অত্যন্ত প্রিয়। কয়টা মাস বললাম বাবা? 3টা। একটা হচ্ছে মাঘ মাস, একটা হচ্ছে বৈশাখ মাস, আর একটা আপনারা সবাই জানেন কার্তিক মাস। তো এই যে এই 3টা মাস, এই 3টা মাসের মধ্যে স্কন্দ পুরাণ বলছে বৈশাখ মাস শ্রেষ্ঠ। সেই বৈশাখ মাস আমরা পেয়েছি, কিন্তু আমরা ওই যে প্রথমে বললাম যে আমরা অত্যন্ত মূল্যবান মণিরত্ন পেয়েছিলাম, কিন্তু সেই মণি রত্নকে আমরা কাচের টুকরো মনে করে কর্দমাক্ত করলাম, আমরা কাদায় নিক্ষেপ করে দিলাম। আমরা উপলব্ধি করলাম না যে আরে এটা তো কাচের টুকরো, কিন্তু আমার তো সেই জ্ঞান নাই, উপলব্ধি নাই, শ্রদ্ধা নাই। অশ্রদ্ধা, অবহেলা, অনাদর, অসমাদর, এর দ্বারাই এই বৈশাখ মাস আমার চলে গেল, ভজন কিচ্ছু হলো না। দেখুন এর আগের শ্লোকগুলো দেখুন কি লেখা আছে, येना स्नाता न বৈশাখে প্রাতারণীয়মশালিনঃ। অপূর্ব কথা। কি বলা হচ্ছে? বলে দেখো, কিম তস্যা জন্মনা বিপ্রা নৃণামাত্মাপহারিণা। প্রমাণ কোথায়? এখন তো তার্কিক, এজন্য কথায় কথায় শুধু প্রমাণ দিতে হবে। এর প্রমাণ আছে পদ্ম পুরাণের পাতাল খণ্ডের অধ্যায় নাম্বার 59 শ্লোক নাম্বার 90। সেখানে স্পষ্ট লেখা আছে এই বৈশাখ মাসে আর যদি আমি প্রাতঃস্নান না করি, বড় ভয়ঙ্কর কথা বলেছেন, কিন্তু যদি বৈশাখ মাসে প্রাতঃস্নান না করি, ব্রহ্ম মুহূর্তে যদি স্নান না করি, তো
বললেন আমার জননটাই বৃথা, আমি আত্মহত্যাকারী। নৃণাম আত্মা পাহারিনা, সংস্কৃত শ্লোকটি লক্ষ্য করুন, নৃণাম আত্মা পাহারিনা। যদি এই বৈশাখ মাসে আমি প্রাতঃস্নান না করি, আমাকে কিসের সঙ্গে তুলনা করা হলো? সবাইকে বলতে হবে আমি কি হলাম তাহলে? আত্মহত্যাকারী। অর্থাৎ এর দ্বারা এইটাই বুঝতে হবে যে আত্মহত্যা করলে যে পাপটা হয়, অর্থাৎ যদি আপনি এই বৈশাখ মাসে যদি প্রাতঃস্নান না করেন তাহলে ওই আত্মহত্যার পাপ আপনাকে নিতে হবে। একদম সহজ, ক্লিয়ার কাট কথা। যদি প্রাতঃস্নান না করেন তো ওই পাপ আপনাকে নিতে হবে। আমার কথা নয়, আমি প্রমাণ সহ বলছি। এই জন্য এই মাসে প্রাতঃস্নানের কিন্তু অপার মহিমা বলা হচ্ছে। দেখুন, আমরা তো পদ্ম পুরাণ নিয়ে আলোচনা করছি, এখন একটু স্কন্দ পুরাণ নিয়ে আলোচনা করব। পুরাণটার নাম কি বললাম বাবা? সবাই একটু বলুন, স্কন্দ পুরাণ। মায়েরা বলুন, পুরাণটার নাম কি? স্কন্দ পুরাণ। সে স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যের প্রথম অধ্যায়ে সেইখানে এই বৈশাখ মাসে আমাদের কি কি করণীয় এবং কি কি বর্জনীয় সেটা স্পষ্ট রূপে বলা আছে। কি বলা আছে দেখো, স্নানার্থাম মাসি বৈশাখে পদমেকাম यदि চরেৎ, অপরূপ কথা, তেষাম অশ্বামেধযুতানাং চ ফলামাপ্নত্য সংশয়ঃ। প্রমাণ কোথায়? স্কন্দ পুরাণ বিষ্ণু খণ্ড বৈশাখ মাহাত্ম্য প্রথম অধ্যায় 19, 20, 21, 22 নম্বর শ্লোক। কি বলা হলো? এই বৈশাখ মাসে যদি কেউ স্নান এখনো করে পারেনি, কেবল স্নান করবে এইটা ইচ্ছা মাত্র করেছে, মনে মনে চিন্তা করছে যে এই বৈশাখ মাসে আমি স্নান করব, প্রাতঃস্নান করব, ব্রহ্ম মুহূর্তে স্নান করব, এই ইচ্ছা মাত্র যখন কেউ করবে, এই ইচ্ছা নিয়ে সে যদি এক পা সামনে রাখে, বললেন সেই মুহূর্তে সে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল পেয়ে যাবে। এখনো স্নান করে পারেনি, কিন্তু শুধু এই ইচ্ছা নিয়ে এক পা অগ্রসর হয়েছে, তাতেই এত ফল। তাহলে করলে কি হবে চিন্তা করে দেখুন। শুধু কি তাই? বললেন আমার মতো আর কূট চিত্ত কূট বুদ্ধিযুক্ত ব্যক্তিও যদি অথবা কূট চিত্তস্তু আর স্নানম কুর্যাৎ মাত্র সংকল্পকান তেষাং ক্রতু শতম পুণ্যম লভেদেব ন সংশয়ঃ। আমার মতন কূট করে বাবা এত মহিমা কেন? এর কারণটাও ওই স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যের প্রথম অধ্যায়ের 21, 22, 23, 24, 25 সংখ্যক শ্লোকে দেওয়া আছে। কি দেওয়া আছে? ত্রৈলোক্য। বললেন এই ত্রিলোকে অখিল ব্রহ্মাণ্ডে যত তীর্থাদি আছে, সমস্ত তীর্থ দেবতা আমাদের কৃপা করার জন্য এই বাহ্যের জলে এসে অবস্থান করে। সুতরাং যদি কেউ, কি অপার মহিমা দেখুন, বললেন যদি কেউ এই বৈশাখ মাসে এই নদীতে স্নান করে কিংবা পুকুরে স্নান করে, বাহ্যের যে কোনো জায়গায় পবিত্র জলে যদি স্নান করে, তো বললেন ত্রিলোকের সমস্ত তীর্থের স্নানের থেকেও সে বেশি মহিমা পেয়ে যাবে। স্নানের থেকেও ত্রিলোকে যত তীর্থ আছে, সমস্ত তীর্থের স্নানের থেকেও। দেখুন কথাটা লক্ষ্য করে দেখেছেন একবার? এটা বলা হচ্ছে না যে সমস্ত তীর্থে স্নানের ফল পাবে, বলা হচ্ছে যে সমস্ত তীর্থে স্নানের থেকেও বেশি ফল পাবে। এতটা মহিমা এই বৈশাখ মাসে। কিন্তু আমরা এই মহান মূল্যবান আর মণিরত্ন পেয়েও, হীরকখণ্ড পেয়েও আমরা আর লষ্ট মনে করলাম। দেখুন, যদি এতক্ষণ তো ভালো ভালো কথা শুনলাম, এখন একটু কষ্ট লাগার কথা শুনি। কারণ শাস্ত্র আমাদের শাসন করে, তো শাস্ত্রের কথা সবসময় কিন্তু মিষ্টি হয় কি? সবসময় কিন্তু হয় না। এই জন্য এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে আমাদের কি বলছেন। বলে দেখো, তাবান গচ্ছতাম
পুংসাম দত্ত্বা শাপং সুদারুণাম স্বাস্থানাম ইয়ান্তি রাজেন্দ্র তস্মাৎ স্নানম সমাচরেৎ। প্রমাণ কোথায়? স্কন্দ পুরাণ বিষ্ণুখণ্ড বৈশাখ মাহাত্ম্য প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 26। যদি তুমি এই বৈশাখ মাসে স্নান না করো, স্কন্দ পুরাণ একটা সময় দিয়ে দিয়েছে সকাল 6টা পর্যন্ত, ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্যোদয় থেকে সকাল 6টা পর্যন্ত। কয়টা পর্যন্ত মা? 6টা। এই 6টার মধ্যে যদি তুমি স্নান না করো তো কি হবে জানো? এই যে সমস্ত তীর্থের দেবতা তোমাকে কৃপা করার জন্য এসেছিল, সমস্ত তীর্থের দেবতা তোমাকে কৃপা করার জন্য এসেছিল, তুমি তো অবহেলা করলে ওই সমস্ত তীর্থের দেবতা তোমাকে অভিশাপ দিয়ে প্রত্যাবর্তন করবে। সমস্ত তীর্থের দেবতা কি করবে? আশীর্বাদ দেবে না। যদি তুমি সকাল 6টার মধ্যে স্নান না সারো, সমস্ত তীর্থের দেবতা অভিশাপ দিয়ে প্রত্যাবর্তন করবে তাদের স্বীয় স্থানে। আমি তো সে অভিশাপ নিচ্ছি, করাচ্ছি, কেন জানেন? আমি তো নিজেই পারি না, আমার মুখে এসব কথা একেবারেই সাজে না। কারণ এই যে আপনাদের এখানে এসেছি, আপনাদের কৃপায় অনেকে একটু দাসকে আহ্বান করে, একটু যদি যাওয়ার সৌভাগ্য হয়, সেখান থেকে বাড়িতে ফিরতে ফিরতে 2টো 3টে অনেক সময় অধিকও বাজে। কিন্তু আমি তো খুব আলস্য প্রিয়, ভজন বিমুখ, আমি উঠতে পারি না। সত্যি কথা, আমি নিজেই পারি না, এই জন্য আমার মুখে এসব কথা সাজে না। তারপরেও কেন বলছি জানেন? এই যে আপনাদের সাথে এই যে বলছি, যদি আমার একটু বিবেক জাগ্রত হয়, আমার যদি একটু হলেও অনুশোচনা অনুতপ্ততা কাজ করে যে আর কতকাল এইভাবে বিশ্বাসঘাতকতা করব, সেই আশায় একটু বলা। এই জন্য এই মাসে স্নানের কিন্তু অপার মহিমা। প্রাতঃ স্নান সকাল কয়টার কথা বলেছি মা? সকাল 6টা। এই জন্য এমন তেমন কি কঠিন কিছু? বাবা আপনারা একটু বলুন তো, এটা কি কঠিন কিছু 6টার মধ্যে স্নান করা? অনেকের কাছেই কঠিন হতে পারে। যারা 8টা 9টা 10টার সময় ঘুম থেকে ওঠে, জানি না যে বিছানা তাদের আঁকড়ে ধরে রাখে কিনা, কিভাবে যে এতক্ষণ শুয়ে থাকে বুঝি না। এই জন্য এই মাসে কিন্তু স্নানের অপার মহিমা। শুধু স্নান নয়, দানেরও অপার মহিমা। এই মাসে কিন্তু দানের বিধান আছে। স্নান এবং দান। কি কি দান? জল দান, তিল দান, আশ্রয় দান, অন্ন দান, তণ্ডুল দান, চাল দান, বসন দান। কাকে দান? ব্রাহ্মণকে দানের কথা বলছে। স্কন্দ পুরাণ পড়ে নেবেন। আর ব্রাহ্মণ বললে ব্রাহ্মণ বৈষ্ণবের কথাটা বলতে হয়। যদি বিশুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দেন তাহলে, আর স্কন্দ পুরাণ বলছেন অপার মহিমা, অনন্ত মহিমা। যদি এই মাসে যে যে দানের কথা উল্লেখ করলাম, যদি এই দানগুলো কেউ বিশুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দেয়, বললেন অনন্ত মহিমা। এই বৈশাখ মাসের কৃত্য এগুলো। আমরা সনাতনী, অথচ এগুলো জানি না। বড় আক্ষেপ, বড় কষ্ট লাগার বিষয়। আজ আমাদের দুরবস্থা, অধঃপতন কেন জানেন? আমরা অনেক স্বাভাবিক বিষয় জানি না। কেউ মারা গেলে যে কি উচ্চারণ করতে হয়, আমরা অনেকেই সেই বিষয়ে অবগত নই। কেউ বলে দিব্যাং লোকান স্বাগাচ্ছাতু, এখানে ব্যাকরণগতভাবে সংস্কৃতভাবে ভুল হয়ে গেল। যারা একটু বাংলা ব্যাকরণ বোঝেন, সংস্কৃত একটু বোঝেন, তারা তো বুঝতেই পারবেন দন্তস্বয় ব ফলা দিলে সেটা নিজের হয়ে যায়। এই জন্য বলতে হবে, যদি আপনি এমনি সাধারণভাবে বলেন দিব্যান লোকান স্বগচ্ছতু, যদি এইভাবে বলতে পারেন খুব ভালো। আর যদি সংস্কৃতে বলেন তাহলে দিব্যান লোকান স্বাগাচ্ছাতু, তিনি দিব্য লোকে গমন করুন। কেউ যদি মারা যায়, এই কথাটা অন্ততঃ আমাদের বলতে হয়। কিন্তু আমরা সনাতনী, অথচ আমরা
করি, এতটুকুই জানি না। এক একজনের এক এক রকম কথা। দিব্যান লোকান স্বগাচ্ছাত, তিনি নিজেকেই দিব্যলোকে পাঠাচ্ছেন। এই জন্য উচ্চারণটা হবে দিব্যান লোকান স্বগাচ্ছাত। আপনারা এইভাবে সহজভাবে বাংলায় বলবেন, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, এই মাসে কিন্তু স্নানের অপার মহিমা, স্নান এবং দান। দেখুন, আমরা একটু এই অধ্যায়টা ভালোভাবে একটু স্মরণে আনি। কি বলা হচ্ছে? বলে দেখো, গৃহীত্বা তুলসীম ভক্ত্যা মাধবাম আর্চয়েৎ, ইয়ো মাধবাম আর্চয়েৎ। কি বলা হচ্ছে? তেষাং পুণ্যম ভক্তো মূলম শেষমপি ন ভবেৎ। প্রমাণ কোথায়? পদ্মপুরাণ পাতালখণ্ড অধ্যায় নাম্বার 59, শ্লোক নাম্বার 61, 62, 63। সেইখানে বলছে যে এখানে একটু তুলসীর বিষয় বলা হচ্ছে। গৃহীত্বা তুলসীম ভক্ত্যা, যদি কেউ এই বৈশাখ মাসে তুলসী পত্রের দ্বারা যদি কেউ শ্রীমন নারায়ণের উপাসনা করে, নারায়ণের চরণে তুলসী দেয়, শ্রী হরির চরণে তুলসী দেয়, বিষ্ণুর চরণে তুলসী দেয়, রামের চরণে তুলসী দেয়, কৃষ্ণের চরণে তুলসী দেয়, যদি কেউ দেয়, তো বললেন তার মহিমা সাক্ষাৎ অনন্তদেব গণনা করে শেষ করতে পারে না। অনন্তদেবের সহস্র মুখ। কত মুখ বাবা? সহস্র মুখ। সহস্র মুখেও আপনার মহিমা বর্ণন করে শেষ করতে পারবে, এতটা মহিমা বলা হচ্ছে। দেখুন শ্লোকগুলো, দেখুন এই অধ্যায়ে। অস্নাত্বা তুলসীম ছিত্ত্বা দেবার্থম পিতৃকর্মাণি। কি বলা হচ্ছে? তৎসর্বং নিষ্ফলং ইয়াতি পঞ্চগব্যেন শুদ্ধ্যতি। প্রমাণ কোথায়? পদ্মপুরাণ পাতালখণ্ড অধ্যায় নাম্বার 59, 61, 62, 63 সংখ্যক শ্লোক। আমরা অনেকেই অস্নাত অবস্থায় তুলসী স্পর্শ করি। স্নান না করেই আমরা তুলসী, আমরা বলি তুলসী ছিঁড়তে যাচ্ছি। কি কথা দেখুন, তুলসী নাকি ছেড়বো? এই তো আমাদের অবস্থা। যিনি সাক্ষাৎ ভক্তি দেবী, ভক্তি মহারানী, তাকে কি ছেড়া যায়? ছিঁড়তে হয়? হয়তো বলা যেতে পারে আমি একটু তুলসী চয়ন করে নিয়ে আসি, কিংবা একটু তুলসী সংগ্রহ করে নিয়ে আসি, কিন্তু না, তুলসী ছিঁড়ে নিয়ে আসি। আমরা স্নান না করে জুতো পায়ে দিয়ে আমরা তুলসী সংগ্রহ করি। এগুলো চরম ঘোরতম অপরাধ, খুব বড় অপরাধ কিন্তু। এবং ওই যে অস্নায়িত অবস্থায় যারা ফুল সংগ্রহ করেন, সকালবেলা ঘুম থেকে উঠে অনেকে ফুলের সাজি নিয়ে, ফুলের পাত্র নিয়ে ফুল সংগ্রহ করতে চলে যায়। ওই যে আপনি ফুল সংগ্রহ করে নিয়ে আসলেন, তুলসী তুলে নিয়ে আসলেন, বলেন কিছু গ্রহণ করবে না ভগবান। ওই কিছু গ্রহণ, অস্নায়িত অবস্থায় যদি তুলসী পত্র চয়ন করা হয়, ফুল সংগ্রহ করা হয়, ওইগুলো গোবিন্দ গ্রহণ করেন না। স্পষ্ট কথা, ক্লিয়ার কাট, জলের মতন সহজ। প্রমাণ সহ বলছি, আমার একটাও কথা না। এই জন্য এই জিনিসগুলো কিন্তু মানতে হবে। আমরা জানার চেষ্টা করি না, আমরা মানি তো, আমরা মানি না। এই জন্যই তো আমাদের দুরবস্থা। আবার অনেকে বলে রবিবারে তুলসীতে জল দেওয়া যাবে না। বাবা, কোথায় লেখা আছে? এই যে ওই যে আমি পাঠে পূর্বেই বলেছি যে এক একজনের এক এক রকম কথা। শাস্ত্রের কথা যদি হয় তাহলে একদমই বিভ্রান্তি সৃষ্টি হবে না। দেখতে হবে এটা শাস্ত্রে লেখা আছে কিনা। এই জন্য অনেক রকম কথা। তবে একটা জিনিস কিন্তু বৈষ্ণবদের হোক কিংবা যারা বৈষ্ণব নন, সবাইকে একটু মানা উচিত। হরিভক্তি বিলাস বলছে সব দিন কিন্তু তুলসী সংগ্রহ করা যায় না। বিশেষ বিশেষ বারের কথা আছে, তিথির কথা আছে। কিন্তু যদি একান্ত একদম চরম একান্ত প্রয়োজন হয়, তাহলে কিন্তু
বৈষ্ণবগণ দ্বাদশীতে একেবারেই তুলসী চয়ন করা একেবারেই উচিত নয়। অন্যান্য অনেক দিনেও নিষেধ করা আছে, কিন্তু দ্বাদশীতে চরমতম ভাবে নিষেধ। দ্বাদশীতে যাই হোক না কেন, এখন যদি আপনি বলেন যে দ্বাদশী কিন্তু আমার ঘরে একটাও তুলসী পাতা নেই, কি করব? তাহলে আপনি যেখানে তুলসীর বৃক্ষগুলো আছে নিচে কি শুকনো পড়ে না? আবার অনেকে মনে করে যে শুকনো তুলসীর পত্র দিয়ে নাকি সেবা পূজা হয় না। ভুল ভাল কথা এগুলো। কে বলেছে হয় না? হবে মানে 100 বার হবে, আর বাপ বাপ করবে। এই জন্য শুকনো, যদি আপনি যেহেতু দ্বাদশীতে তুলসী সংগ্রহ করতে নেই, আপনি সব দিন জল দিতে পারবেন, কিন্তু অশৌচ অবস্থায় স্পর্শ করতে পারবেন না। এবং যদি দ্বাদশীতে আপনার তুলসীর প্রয়োজন হয়, আপনি নিচে থেকে সংগ্রহ করবেন, যেগুলো নিচে শুকনো অবস্থায় পড়ে থাকে। তুলসী যদি শুকনো হয়ে যায়, তথাপিও তার পবিত্রতার কখনো হানি হয় না, কখনোই হয় না। এই বিষয়গুলো আমরা কিন্তু জানার চেষ্টা করি না, কিন্তু দিনের পর দিন ভোগ লাগিয়ে যাচ্ছি, পূজা দিয়ে যাচ্ছি, কিচ্ছু হচ্ছে না। উৎপাত হয়ে যাচ্ছে, উৎপাত। ধর্মের আভাস হচ্ছে, ধর্মাভাস, ধর্মের ছায়া দেখা যাচ্ছে। পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ধর্মের মতোই মনে হচ্ছে, কিন্তু আদৌ সেটা ধর্ম নয়। যদি শাস্ত্রের আচরণ না থাকে, তাহলে ধর্মের মতো দেখতে হলেও সেটাকে ধর্ম বলা যাবে না। এই জন্য অবশ্যই যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু একটু মানার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু খুব অপরাধ হবে আমাদের। তো দেখুন, এখানে তাদের ওই পূজাকে নিষ্ফল বলা হচ্ছে। যারা বিনা স্নানে তুলসী এবং ফুল সংগ্রহ করে গোবিন্দের পূজা দেয়, যারই পূজা দিক, সেই পূজা কিন্তু সফল হয় কি? এই শাস্ত্র প্রমাণ বলছে হয় না। শাস্ত্র বলছে নিষ্ফল হয় ওই পূজা। কি হয় বাবা? কথা বলুন। নিষ্ফল হয়ে যায়। এইবার দেখুন কি বলা হচ্ছে এই অধ্যায়ে। কল্পকোটি সহস্রাণি কল্পকোটি শতানি চ বসেত বিষ্ণুপুরে শ্রীমান মাধবে ইয়ো আর্চয়েদ্ধরি। প্রমাণ কোথায়? পদ্মপুরাণ পাতালখণ্ড অধ্যায় নাম্বার 59 শ্লোক নাম্বার 53। বলে দেখো, যদি এই বৈশাখ মাসে যদি কেউ শ্রীমৎ মাধবের পূজা করে, কৃষ্ণের পূজা করে, গোবিন্দের পূজা করে, তাহলে কি হবে জানো? তুমি এক কল্প নয়, দুই কল্প নয়, সহস্র কোটি কল্প বৈকুণ্ঠে বাস করতে পারবে। এক কল্প নয়, দুই কল্প নয়, সহস্র কোটি কল্প তোমার বিষ্ণু লোকে বাস হবে। আমাদের জন্য না খুব সহজ ভাবে ভগবান রাস্তা তৈরি করেছেন, কিন্তু আমরা মানি না, জানি না, চেষ্টাও করি না। এই হচ্ছে বিষয়। দেখুন কি বলা হচ্ছে এই অধ্যায়টা। আমরা যেহেতু এই পদ্মপুরাণের এই অধ্যায়টা আমরা একটু আলোচনা এনেছি, এই অধ্যায়টা আমরা ভালোভাবে একটু বুঝি যে এই অধ্যায়টা আসলে কি বলতে যাচ্ছে। তো দেখুন, এই অধ্যায়ে আমাদের আরো জানানো হচ্ছে, এখানে কিন্তু একটা সিদ্ধান্ত আসবে। এই সিদ্ধান্ত খুব মনোযোগ দিয়ে, খুব 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 মনোযোগ দিয়ে বুঝতে হবে। यो विष्णु सा स्वयं ब्रह्मा, या ब्रह्मा सा स्वयं हरः, देवास्त्रयो हि अपि यज्ञेऽन्यस्मिन्नित्या देवेषु नित्यशः, या भेदां कुरुते तेषां त्रयां देवास्त्रयम्। কি হয়? সপাপকারী পাপাত্মা হি অনিষ্টম গতিমাপ্নুয়াৎ, বিষ্ণুরেবা পরম ব্রহ্মা বিষ্ণুরেবা জগদ্বিজঃ। অপূর্ব কথা বলা হচ্ছে। দেখুন কি বললেন এখানে, পদ্মপুরাণের পাতালখণ্ডের 59 অধ্যায়ের 37, 38, 39 নম্বর শ্লোক। সেইখানে বলা হচ্ছে, এই যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, আমরা ত্রিনাথের
অনেকেই চেনেন না, ত্রিনাথের মেলা হয়, ত্রিনাথের পূজা হয়। এই ত্রিনাথ কারা কারা সবাই তো জানে, ব্রহ্মা, বিষ্ণু আর সবাই বলো শিব কিংবা মহেশ্বর। এই পদ্মপুরাণের এই শ্লোকটাই বলছে যে দেখো বাবা, এই ব্রহ্মা, এই বিষ্ণু, এই মহেশ্বর, এনারা তিনজন কিন্তু একজন, কিন্তু তিনটা প্রকাশ দেখা যাচ্ছে, তিনটা ভিন্ন ভিন্ন শরীর দেখা যাচ্ছে, একই জন কিন্তু। কিন্তু এই পরের কথাগুলো ভালোভাবে বুঝতে হবে। বললেন যে এই তিনজনের মধ্যে যারা ভেদ দর্শন করে, বললেন তারা হচ্ছে পাপাত্মা, পাপিষ্ঠ, তাদের অবশ্যই ঘোর আর নরকগতি হয়। আর বিষ্ণু হচ্ছে পরম ব্রহ্ম, বিষ্ণু হচ্ছে পরম গতি। তবে এখানে সিদ্ধান্ত বুঝতে হবে, সিদ্ধান্ত বুঝতে হলে এই অধ্যায়টা ভালোভাবে পড়তে হবে, না হলে কিচ্ছু মাথায় ঢুকবে না, অপব্যাখ্যা হয়ে যাবে। এই অধ্যায়টা কি বলা হচ্ছে বলে দেখো, দেখো কি বলছেন, ভবো ব্রহ্মা চ বিষ্ণুশ্চ ত্রয়োমেবত্রয়ীমতা দীপ অগ্নি বর্তি স্নেহস্তু যথা বিপ্রা তথা হরিঃ। প্রমাণ কোথায়? পদ্মপুরাণের পাতাল খণ্ডের 59 অধ্যায়ের 28 সংখ্যক শ্লোক। এইখানে হচ্ছে এই সমাধান দেওয়া আছে। কি সমাধান বলে দেখো, এই যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে দেখছো না, এনারা কিন্তু তিনজন, কিন্তু এখানে ভালোভাবে বোঝো, অগ্নি, সলতে এবং প্রদীপ, এই তিনটা নিয়ে কিন্তু পরিপূর্ণ প্রদীপ হয়। কয়টা জিনিস নিয়ে বললাম বাবা? তিনটা, অগ্নি, সলতে এবং প্রদীপ। তো ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই তিনজনের তিনটা তত্ত্ব বটে, কিন্তু বিষ্ণু একাই ত্রিতয়াত্মক। অর্থাৎ ওই যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বিষ্ণু একাই ওই তিনজন। কথাটা বোঝা গেল? আবার বলি, বিষ্ণু একাই ত্রিতয়াত্মক, অর্থাৎ এই যে ব্রহ্মা, বিষ্ণু, শিব, বিষ্ণুকে এই শ্লোকে বলা হচ্ছে বিষ্ণু একাই ওই ত্রিজনের সমন্বয়। এই হচ্ছে সিদ্ধান্ত। না হলে কিন্তু শত শত শ্লোক পড়েও, শত শত সিদ্ধান্ত বুঝেও আর কিচ্ছু কিন্তু এগোতে পারবো না। এই শ্লোকের আগের শ্লোকটা পড়তে হবে, না হলে এই শ্লোকটা আরো বুঝতে পারবো না। অনেক সময় পুরোপুরি না বুঝতে পারলে কিন্তু আমাদের ভুল হয়ে যায়, অপব্যাখ্যা হয়ে যায়। এই শ্লোকের আগের শ্লোকটা পড়তে হবে, তাহলে আরো আমাদের স্পষ্ট হবে যে এই শ্লোকটার প্রকৃত মর্মার্থ কি। দেখুন কি বলা হচ্ছে, স্যোর মোহায় চরাচরস্য জগতা তে তে পুরাণগমা স্তাম তমেবাহি দেবতাম পরমিকম জল্পন্তু কল্পবিধো সিদ্ধান্তে পুনরিকা এব ভগবান বিষ্ণু সমস্তাগমো ব্যাপারেষু বিবেকিনাম ব্যাতিকরম নীতেষু নিশ্চীয়তে। প্রমাণ কোথায়? পদ্মপুরাণ পাতাল খণ্ড 59 অধ্যায় 27 নম্বর শ্লোক। বলে দেখো, অপূর্ব কথা কিন্তু এগুলো যদি আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন না, আপনার হৃদয় না আনন্দে ভরে উঠবে যে এত সহজভাবে সমাধান করে দিয়েছেন, এরপরেও তো আমি বুঝলাম না, আমি তো বোঝার চেষ্টা করলাম না, আমার তো সেই অভিলাষ আগ্রহ একেবারেই জন্মালো না। বলে দেখো, সমস্ত পুরাণ, আপনাদের একটু সহজভাবে বলি, কেউ যদি শিব পুরাণ পড়ে, শিব পুরাণে কিন্তু শিবকে ঈশ্বর বলা হয়েছে। যদি কেউ শিব পুরাণ পড়ে দাদা, তাহলে কিন্তু শিবকে ঈশ্বর মানবে। এবং আমরা যে শিবকে কি বলি? বৈষ্ণবরা কি বলে বলুন তো? শিবকে কি বলে? বৈষ্ণব বলে কিনা? যদি আপনি কোনো বৈষ্ণবের কাছে, আমার দাদাদের কাছে জিজ্ঞাসা করেন, তো এক বাক্যে কিন্তু বলবে যে শিব কিন্তু পরম কি বৈষ্ণব। কিন্তু যারা শিবের ভক্ত তাদের কাছেও কিন্তু এর প্রমাণ আছে। কি প্রমাণ জানেন? আমরা যেরকম শিব ঠাকুরকে বৈষ্ণব বানিয়েছি, যারা শৈব শিবের ভক্ত তারা কৃষ্ণকেও কিন্তু শৈব বানিয়েছে। কথাটা আবার বলি, আমরা যেরকম শিবকে, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, আমরা যেরকম শিবকে বৈষ্ণব বানিয়েছি, তেমন একইভাবে যারা শিবের ভক্ত শৈব তারা কৃষ্ণকেও শিবের ভক্ত বানিয়েছে। এর প্রমাণও কিন্তু শাস্ত্রে আছে।
আচ্ছা, এই ধরনের কথাবার্তা কেন? কালিকা পুরাণ পড়বেন, কালিকা পুরাণে কিন্তু কালী সবকিছু, কালীর উপরে কিছু নাই। কালী সবার উপরে, কালীর সমান কেউ নাই কালিকা পুরাণে। শিব পুরাণ পড়লে শিবের উপরে কেউ নাই, শিবের দাস সবাই। কালিকা পুরাণ পড়লে কালীর দাস সবাই। বিষ্ণু পুরাণ পড়লে বিষ্ণুর দাস সবাই। এখন মানুষ কোন সিদ্ধান্ত নেবে বলুন? এক এক পুরাণে যদি এরকম এক এক রকম কথা লেখা থাকে, তাহলে মানুষ কোন সিদ্ধান্ত নেবে বলুন? কোন পথে যাবে, কার ভক্ত হবে? এইবার এই পদ্মপুরাণের শ্লোকে এর সমাধান দেওয়া আছে যে কোন পথে যাবে, কার ভক্ত হবে আর কি করবে। কি বললেন? সেই সমস্ত পুরাণ, সমস্ত তন্ত্র তাদের সিদ্ধান্তকে স্থাপন করুক। যেমন শিব পুরাণে শিবকে বড়, কালী পুরাণে কালিকাকে বড় বলা হচ্ছে, ঠিক একইভাবে সমস্ত পুরাণ তাদের সেই দেব দেবতাকে সর্বোচ্চ বলে উদ্ঘোষণা করুক। সেই সমস্ত তন্ত্র তাদের সেই দেবতাকে সর্বোচ্চ বলে আখ্যায়িত দাবি করুক। কিন্তু সমস্ত পুরাণ এবং সমস্ত তন্ত্র একত্রিত করলে এই সিদ্ধান্তেই আসা যাবে যে বিষ্ণুর সমান এবং বিষ্ণুর ন্যায় পরম দেবতা আর কেউ নাই। দেখবেন যে মত মতেরই হোক না কেন, আসমন করার মন্ত্র কি, পবিত্র হওয়ার মন্ত্রটা কি, আর এই মন্ত্রটা কোথায় আছে? এটা বৈদিক মন্ত্র, বেদের মন্ত্র, ঋগ্বেদের মন্ত্র। বেদের নাম কি বাবা? এটা ঋগ্বেদ। কোনটা? ওম অপবিত্র পবিত্র বা সর্বা অবস্থম গদৌপি বা ইহ স্মরেৎ পুণ্ডরীকাক্ষম সবাহি আভ্যন্তরো শুচিহি। এই যে আমরা একটা আসমানের পবিত্র হওয়ার যে মন্ত্রটা বলি, শ্লোক বলি, এটা শ্লোক, এটা গরুড় পুরাণের শ্লোক। কিন্তু আমরা যেই মন্ত্রটা বলি, কোন মন্ত্র? ওম তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দেবী বা চক্ষুরা তদম। এটা কিন্তু ঋগ্বেদের মন্ত্র। যে মতপদেরই হোক না কেন, এই মন্ত্র ছাড়া কিন্তু সুচিতা পবিত্রতা আসবে, এই মন্ত্র বলতেই হবেই হবে। সুতরাং এটা বেদও স্বীকার করছে। এবং শুক্ল যজুর্বেদ, এই শুক্ল যজুর্বেদ হচ্ছে বেদের উপনিষদ ভাগ। তো এই উপনিষদ ভাগে আমাদের স্পষ্ট বলে দিয়েছেন, খুব আনন্দের সংবাদ, বেদও আমাদের জানাচ্ছেন যে তোমরা সবাই বৈষ্ণব হও। বৈষ্ণবামসি বৈষ্ণবস্থা, সবাই তোমরা বৈষ্ণব হও। এর মানে এই না যে শাক্ত দেখলে নিন্দা করো, টিটকারি করো, শিবের ভক্তকে দেখতে পারবে না, তাকে উল্টাপাল্টা বলে দেবে, সূর্যের ভক্তকে উল্টাপাল্টা বলে দেবে, এমনটা যেন না হয়, কারণ ওইটা বৈষ্ণবের লক্ষণ নয়। বৈষ্ণব হয়েও যদি দেব দেবতাকে সম্মান না করা যায়, যদি মহাপুরুষের সম্মান না করা যায়, এখন আমি বৈষ্ণব, এখন যদি কোনো মহাপুরুষ, আমি একটা গৃহস্থের বাড়িতে গেছি, যে দেখছি উনি এক মহাপুরুষের ছবি টাঙিয়ে রেখেছে, আমি এখন যদি সেই গৃহস্থকে বলি ও মহাপুরুষের ছবি দূর করে ফেলে দেবে, এগুলো কিন্তু বৈষ্ণবের লক্ষণ নয়। প্রমাণ কোথায়? পদ্মপুরাণ উত্তরখণ্ড অধ্যায় নাম্বার 199 কি লেখা আছে? নিন্দেত দেবতামান্যাম বিষ্ণু বোধ্যায়জো নবেত। অবশ্যই 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 কোন দেব দেবতা, কোন মহাপুরুষের নিন্দা করবে না কোন বৈষ্ণব। ন ত্যজেত বেদ বাক্যানি সভক্ত অস্য হরেঃ প্রিয়ঃ। এই প্রকার বৈষ্ণবই কৃষ্ণের প্রিয় বৈষ্ণব। কিন্তু আমি যদি দেবতার নিন্দা করি, মহাপুরুষের নিন্দা করি, আমি কখনো কৃষ্ণের প্রিয় হতে পারবো না। একদম সহজ কথা। এই জন্য আমরা যে বিষয়ে বলছিলাম পদ্মপুরাণের, দেখুন কি বলা হচ্ছে সেই অধ্যায়। সেই সমস্ত শাস্ত্র, সেই সমস্ত তন্ত্র যা বলে বলুক, যে কোনো পুরাণ হতে পারে, কালিকা পুরাণ হতে পারে, শিব পুরাণ হতে পারে, লিঙ্গ পুরাণ হতে পারে, স্কন্দ পুরাণ হতে পারে, পদ্ম পুরাণ হতে পারে, বিষ্ণু পুরাণ হতে পারে, মার্কণ্ডেয় পুরাণ হতে পারে, মৎস্য পুরাণ হতে পারে, কুর্ম পুরাণ হতে পারে, বরাহ পুরাণ হতে পারে, আর যে কোনো পুরাণ হোক,
যে কোনো তন্ত্র হতে পারে, মহানির্বাণ তন্ত্র হতে পারে, কুলার্ণব তন্ত্র হতে পারে, নির্বাণ তন্ত্র হতে পারে, যোগিনী তন্ত্র হতে পারে, কামাখ্য তন্ত্র হতে পারে, ভূতনামক তন্ত্র হতে পারে। আর যে কোনো তন্ত্রই হোক না কেন, যে কোনো তন্ত্র, যে কোনো শাস্ত্র যা বলে বলুক, সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত একত্রিত করলে কৃষ্ণের ন্যায় কোনো দেবতা আর নাই, আর হবেও না। এই হচ্ছে এই শ্লোকের মর্মার্থ। এই বিষয়ে আমাদের বুঝতে হবে। আমরা এই অক্ষয় তৃতীয়া, এই বৈশাখ মাস আমরা পেয়েছি, আমরা যেন সময় একেবারেই নষ্ট না করি। এই মাসে তুলসী দেবীকে কিন্তু জল প্রদান করতে হয়, জলের ধারা দিতে হয়, একটা পাত্র, যাকে বাংলা, গ্রাম্য বাংলায় ঝরা বাঁধা বলে। এই তুলসী দেবীর ওপরে ঝরা বাঁধতে হয়, ভালো বাংলায় সহস্রধার। এই বৈশাখ মাসে সারা মাস ব্যাপী আর তুলসী দেবীকে জল সিঞ্চন করতে হয় সহস্রধার দিয়ে, ঝরা বেঁধে। এই মাসটায় স্নান, প্রাতঃ স্নান, দান করতে হয়। তবে এই যে এই হরি কথা আজকে তারা দান করলেন, আমাদের শাস্ত্রে অনেক প্রকার দানের কথা আছে, কিন্তু যত দানের কথা থাকে থাকুক, হরি কথা দানের মতো শ্রেষ্ঠ দান আর নাই। হরি কথাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। কারণ তব কথামৃতম তপ্ত জীবনাম, তোমার কথাই তো গোপীরা কি বলছে যে গোবিন্দ তোমার কথাই আমাদের জীবন। ভাগবতের 10ম স্কন্ধের 31 অধ্যায়ের 9 নম্বর শ্লোকের প্রমাণ। যারা এই জগতে আর ভগবানের কথা বলে তারা হচ্ছে ভুরি বা জনা, ভুরি বা জনা, অর্থাৎ তারা হচ্ছে যত প্রকার দাতা আছে সমস্ত দাতাদের মধ্যে শিরোমণি। এজন্য তাদের বলা হয় দাতা শিরোমণি, যারা হরি কথা দান করে, যারা এই হরি কথার আয়োজন করেছে, যারা প্রকট, যারা প্রত্যক্ষভাবে, অপ্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে এই যে অনুষ্ঠানের এত পরিপাট্য, এত সুশৃঙ্খলতা, যেই কমিটির, যেই আয়োজক বৃন্দ, তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এবং সাথে সাথে আরেকটা নিবেদন করব, এই যে প্রচার পত্রটা, এই যে লিফলেট, এখানে কার ছবি দেখা যাচ্ছে? আপনারা একটু বলুন তো, কার ছবি দুটো? রাধাকৃষ্ণের ছবি। এইবার যাদের এই রাধাকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান নাই, তারা কি করবে জানেন? আমি একটু ভাবের বিনিময় করি। এই যে বাবার বলছি, জানেন একটু ভাবের বিনিময় করার জন্য। যারা এটা বোঝে না যে এটার মর্ম কি, তারা হয়তো সানসিটে চালের ভেতরে ঢুকিয়ে রাখবে, না হলে ওই পকেটে একটু ঢোকালো, পকেটের থেকে পড়ে গেল কোন সময়, তা হয়তো ঠিক নাই। এবার পড়ে রাস্তায় ধুলায় গড়াগড়ি খেয়ে মানুষের পায়ের নিচে, তারপরের কথাগুলো কিভাবে বলবো? আজ আমাদের এত অধঃপতন কেন জানেন? আমি আমার মতন কুলাঙ্গার অধঃপতনের কারণ। এই জিনিসগুলো কখনো গুরুত্ব দিই না, যেখানে সেখানে এখন পড়ে থাকি। আমাদের ভগবান কত নিচে নামিয়ে ফেলেছি যে আমাদের ভগবান রাস্তাঘাটে পড়ে থাকছে। এখন মানুষের কথা হতে পারে, আরে ছবি আবার ভগবান নাকি? বলে 100 বার ভগবান। প্রমাণ কোথায়? ভক্তি রসামৃত সিন্ধু রূপ গোস্বামী বলে দিয়েছে, কান খুলে শুনে নাও। নাম চিন্তামণি রূপাং কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্বাৎ নাম নামিন। এই যে এখানে রাধাকৃষ্ণের ছবি, এই যে হরিনাম, এগুলোর সাথে সাক্ষাৎ সেই ভগবানের কোনো পার্থক্য, একদম পার্থক্য নাই। এই জন্য এইটা রাস্তাঘাটে পড়ে থাকছে। মানুষের কি বলবে জানেন? সনাতন ধর্মের ভগবান কত ঠুনকো ভগবান, রাস্তাঘাটে মানুষের পান নিচে পড়ে থাকে। বলবে কি না, বা বলবে কি নাই কথা? তা সুযোগটা কি আমি করে দিচ্ছি না? আমি তো সুযোগটা করে দিচ্ছি।
এই জন্য এই কথাগুলো বলার তাৎপর্য হচ্ছে এই। এবং ভালো লেগেছে যে এইখানে আর কোনো নিতাই গৌরের হরে কৃষ্ণ মহামন্ত্র দেওয়া কোনো বেষ্টনী দেখছি না। এই জিনিসটা খুব ভালো লেগেছে। প্যান্ডেলে এখন অহরহ এগুলো ব্যবহার করা হয়। এই জিনিসটা খুব আনন্দ দিচ্ছে আমাকে, আমি খুব আনন্দ পেয়েছি, খুব সুখ পেয়েছি। কিন্তু চরণ স্পর্শপূর্বক এই নিবেদন যে কখনো করুণাপূর্বক যে রাধাকৃষ্ণের ছবি, হরে কৃষ্ণ মহামন্ত্র, নিতাই গৌরের ছবি, এগুলো এই প্রচারপত্রে লিফলেটে ব্যবহার করবে না। এবং আর একটা বিষয় এইখানে দেয়নি, কিন্তু অনেক জায়গায় প্রথমে কি করছে জানেন, এইখানে হয়তো এক জায়গায় হরে কৃষ্ণ মহামন্ত্র লিখেছে, এইবার ওই নিচে সরলত্ব করছে হরিনামে, সরলত্বে লিখছে যে হে ভগবানের আনন্দদায়ী শ্রীরাম ইত্যাদি ইত্যাদি, আপনারা কৃপাপূর্বক আমাকে আপনাদের সেবায় নিযুক্ত করুন। এখন আমার হচ্ছে এইখানে কথা যে বাবা, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী না কোন গোস্বামী এই অর্থ করেছে? তুমি যে এই অর্থ, এই যে হরিনামের অর্থ এখানে বসিয়ে দিলে, এটা কোন আচার্যের, কোন গোস্বামী করা অর্থ এটা? ওই যে কপিল মুনি গিয়েছিলাম হরি কথায়, এ দাসকে টেনে নিয়ে গেছিল কপিল মুনি নাসিরপুর, ওইখানে যে দেখলাম প্রচারপত্রে হরিনাম দিয়ে হরিনামের অর্থ লেখা। কিন্তু আমি যদি এখন প্রশ্ন করি যে অর্থ কার করা, দেখাতে পারবেন? সনাতন গোস্বামী করেছে এই অর্থ, রূপ গোস্বামী করেছে, নিজে নিজেই বসিয়ে দিলেন অর্থ। এইবার যারা যারা এই অর্থ পড়বে, নাম অপরাধ হবে কিনা? আমরা এত নাম করছি, এত 24 প্রহর 36 প্রহর, মানে প্রহরের সংখ্যা দিন দিন বাড়ছে। বঙ্গদেশে যে পরিমাণ নামযজ্ঞ হয়, অন্যত্র লক্ষাধিক নামযজ্ঞ হয় বাংলাদেশে। কিন্তু নামযজ্ঞ হলে হবে কি? প্রসাদ বুঝি প্রয়োজন হচ্ছে। এক জায়গায় গেলাম, কপিল মুনি বাঁকা, অনেকেই হয়তো চিনে থাকবেন, 84 বছর ধরে সেইখানে নামযজ্ঞ হয়। কয় বছর বাবা? কিন্তু একজন মাত্র প্রসাদ বুঝি। আমি বললাম অন্তত 84 জন প্রসাদ বুঝি থাকার কথা, একজন মাত্র। তাহলে 84 বছর ধরে কি হয়েছে এখানে বলুন? আদৌ ধর্ম হয়েছে? প্রসাদ বুঝি কীর্তনীয় দিয়া কীর্তনী হয়েছে ওইখানে? যারা এখানে কীর্তন করতে আসে তারা কি প্রসাদ বুঝি? তারা শুদ্ধ আহার করে তো? যারা শুদ্ধ আহার করে না, একদম ক্লিয়ার কাট কথা শুনে রাখে, করছি আয়োজনই ধর্ম, কিন্তু না, আয়োজন ধর্ম না, অনুষ্ঠান ধর্ম না। ধর্ম কাকে বলে? পরম প্রপঞ্চ শ্রী রবীন্দ্র মন্ডল কাকাশ্রীর থেকে এই জিনিসটার অনুভব যে কেবল ধর্মানুষ্ঠানকে ধর্ম বলা যাবে না, ধর্ম তাকেই বলতে হবে যদি এই ধর্ম অনুষ্ঠানে আপনার আচরণ পরিবর্তন হয়, যদি আপনার বিবেক জাগ্রত হয়, তবেই ওইটা ধর্ম বলে পর্যবসিত হবে। না হলে ওই টাকা খরচ হবে আর একটু বিনোদন, এই ছাড়া ধর্মকর্ম কিছুই কিচ্ছু হবে না। 24 প্রহর, অষ্টপ্রহর, ওই নামেই সীমাবদ্ধ, কিছু হলো না ওর দ্বারা। এখানে ওখানে যে অনেক সময় বসন পরে আর কি করলাম, চায়ের দোকানে যে একটু চা, একটু সিগারেট, এইগুলোই। এদের মুখ থেকে হরিনাম শুনে আমার এত কল্যাণ হবে, আমার ওই অত কল্যাণের দরকার নাই। সহজ কথা। ওর থেকে বাড়ি বসে আপনি একা একা হরিনামের মালায় জপ করুন, ওতে আপনার অনেক কল্যাণ হবে। আর আমরা কি করি? আমরা হরিনাম শুনতে যে আমরা পাপড় ভাজা, বাদাম ভাজা এগুলোই বেশি গ্রহণ করি। কসমেটিক্সের দোকানে কত জিনিস আমরা কিনি, এগুলো আমরা যদি করি আমরা এগোতে পারবো না, এগুলো একদমই অনুচিত। আমার চরণ ধরে, সবার চরণ ধরে একটা নিবেদন, এইখানে যদি কেউ, আপনারা অনেকেই হয়তো আসবেন নাম শুনতে,
সবার চরণে নিবেদন, এখন তো নামযজ্ঞ হলে সেখানে অনেক দোকানপাট হয়। তো বিষয়টা হচ্ছে এই যে নামযজ্ঞে নামের মধ্যে কেউ কখনো এইসব পাপড় ভাজা, বাদাম ভাজা এগুলো গ্রহণ করবেন না। এটা সবার চরণ ধরে নিবেদন। এইভাবে না করলে না খুব সমস্যা। এই জন্য এই দিকে একটু লক্ষ্য রাখুন। আমরা এই বিষয়গুলো না, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোই আমরা বুঝতে চাই না। এই যে বৈশাখ মাস, এই যে এতক্ষণ ব্যাপী, এখনই হরিকথার বিশ্রাম হবে, অনেক রাত হয়েছে। এতক্ষণ কথা বলার সার্থকতা কখন জানেন? সার্থকতা তখন আমি চলে যাওয়ার পরে একটা ব্যক্তি যদি এগুলো পালন করে। হরিকথা কোনো মানুষকে খুশি করার জন্য নয়, কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, তাহলে কিসের জন্য? বললেন ভগবানকে খুশি করার জন্য। কিন্তু এখানে আর একটা বিষয় বিচরিতব্য, সেটা হচ্ছে যদি আচরণ স্বভাব পরিবর্তন না হয় তাহলে কি হলো? একটা জিনিস কান খুলে শুনে রাখুন, এটা অনন্ত শ্রী বিভূষিত শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজও বলেন যে সাধু সঙ্গ, উনি একটা স্পষ্ট সংজ্ঞা দিয়েছেন যে প্রকৃত সাধু সঙ্গ বুঝতে পারবে কিভাবে? যদি সাধু সঙ্গে যে তোমার কিঞ্চিত মাত্র বিবেকের জাগরণ হয়, যদি কিঞ্চিত মাত্র ধর্মানুভূতি জাগে, আর যদি কিঞ্চিত মাত্র তোমার অনুশোচনা অনুতাপ জাগে যে কি করলাম, কি করছি, আর করবো না এগুলো, যদি আপনার মধ্যে এই জ্ঞানের উন্মেষ হয়, তাহলে জানবেন যে প্রকৃত সাধুসঙ্গ হয়েছে। না হলে কেবল সময় নষ্ট হলো। এই জন্য এই বিষয়টা তো হরিকথার বিশ্রামের আগে আমি কিন্তু দক্ষিণা না নিয়ে যাই। এখন কিন্তু আমি দক্ষিণা নেব। সবাই দেবেন তো? দেখি কে কে দেবে, একটু হাত তুলুন তো। বাবা, সবাই দক্ষিণা দেবে, কত ভালো। আমি এত সৌভাগ্য, অক্ষয় তৃতীয়ায় এত দক্ষিণা পাবো, আমার পকেট তো মানে ভরে আরো চলে আসবে। তো বলে রাখি, আমার এই দক্ষিণাটা কিন্তু খুব মোটা অঙ্কের। তো এই কথা শুনে আমাকে ভারী লাগবে, ভয় লাগবে। দক্ষিণাটা হচ্ছে এই যে বৈশাখ মাসে যে বিধিগুলো বললাম ওইগুলো একটু মানবেন। এই হচ্ছে আমার দক্ষিণা। একটু মনে করিয়ে দিই আবার। সকাল 6টার মধ্যে স্নান, আর সর্বোত্তম ব্রহ্ম মুহূর্তে স্নান, 1 নাম্বার। 2 নাম্বার, তুলসী দেবীকে জল সিঞ্চন, ঝরা বন্ধন, জলাধার তৈরি করা। 3 নাম্বার হচ্ছে দান করা, কিছু না কিছু আপনি দান করতে পারেন। ব্রাহ্মণ বৈষ্ণবকে, বিশুদ্ধ বৈষ্ণবকে দান করতে পারেন। স্নান, দান, তুলসীতে জল দান করবেন। এবং অনেকেই কিন্তু আমার একাদশী, অনেকেই একাদশী আসলে যে এত প্রকার কথা চলে আসে, কারণ আমাদের অনেক সময় 2 দিন একাদশী পড়ে যায়। তো এর একটা কথা আমি বলে যাই, দেখবেন যে আপনার গুরু পরম্পরা যেভাবে একাদশী করে আপনি সেভাবেই করবেন, কিন্তু কথা আছে এর মধ্যেও। আপনার গুরুদেব আপনাকে যেদিন একাদশী ব্রত করতে বলছে তার বাক্যের সঙ্গে যদি শাস্ত্রের বাক্যের মিল থাকে তবে ওই দিনই একাদশী করবে, না হলে করবে না। কারণ একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, গুরুদেবের বাক্যের সঙ্গে যদি শাস্ত্রের বাক্য না মেলে ওই বাক্য গ্রহণ করা যাবে। অনেকে বলে যে আরে গুরুদেবের বাক্য উল্লঙ্ঘন করলে অপরাধ হবে না? একদম হবে না। বলে কেন? গুরুদেব যদি অশাস্ত্রীয় কথা বলে, গুরুদেব যদি বলে একাদশী করা লাগবে না, তাই শুনবো নাকি? আমি যদি উন্মাদ হয়ে থাকি, উন্মাদ, তাহলে শুনবো? গুরুদেব যা বলবে, অশাস্ত্রীয় কথা বলবে, এ মানা যাবে না, তা মানা যাবে না, একাদশী করা যাবে না, ভোগ দিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। গুরুদেবের বাক্যের সঙ্গে দেখতে হবে, আর অসৎ গুরুদেবকে ত্যাগ করতে হবে খুব দ্রুত, খুব সত্তর, না হলে ভয়ঙ্কর বিপদ আছে। কিন্তু সৎ গুরুদেবের দীক্ষা নিয়েই যেন এই জগৎ থেকে চলে যেতে পারি ভগবানের শ্রীচরণে।
যেই সমস্ত গুরুদেব শাস্ত্রের কথা বলেন না, যেই সমস্ত গুরুদেব নিজে ধর্মের ধ জানে না, ধর্মের আচরণ করে না, তাদের সত্তর পরিত্যাগ করার বিধি জীব গোস্বামী বলে দিয়েছেন। यो व्यक्ति न्याय रहितो मन्येना श्रीनति यः तामुभो नरकं घोरं ब्रजतः कालमक्षयम्। এই সমস্ত অশাস্ত্রীয় কথা যেই গুরুদেব বলবে এবং যেই শিষ্য এইগুলো শুনবে এবং মানবে, বললেন ওই গুরু শিষ্য সহ অক্ষয় কাল পর্যন্ত নরকে পৌঁছবে। অক্ষয় কাল পর্যন্ত, ব্রজতঃ কালমক্ষয়ম, এত অক্ষয় কাল পর্যন্ত নরকে তাদের পচে গলে শেষ হয়ে যেতে হবে। এই জন্য যদি গুরুকরণ ভুল হয়ে যায় তাহলে সদ্গুরুদেবের কাছ থেকে সংস্কার হন, বিশুদ্ধ বৈষ্ণব পরম্পরায় আসুন, আর একটু ধর্মাচরণে প্রবৃত্ত হন, তবেই আমাদের প্রকৃত মঙ্গল হবে। না হলে এই জীবনটা পশুতুল্য হয়ে যাবে, পশুতুল্য। পশুর সঙ্গে আমার একেবারে একই হয়ে যাবে স্বভাব। এজন্য যেটা বলছিলাম, তুলসীতে জল দান, কোনো না কিছু দান করবেন ব্রাহ্মণ বৈষ্ণবকে, অবশ্যই একটু স্নানের চেষ্টা করবেন, আমাকেও আশীর্বাদ করবেন যে আমিও যত রাতি হোক না কেন বাড়ি যেতে যেন অন্তত 6টার মধ্যে স্নানটা করতে পারি। এই হচ্ছে বিষয়। এবং এই যে নামযজ্ঞ, নামযজ্ঞের এখানে আমার না কিছু কিছু কথা মনে হয় যে প্রত্যেকটা জায়গায় যেমন, তার মধ্যে একটা কথা হচ্ছে ধর্ম কিন্তু স্টেজে করার বিষয়, আমরা তো তাই বানিয়ে ফেলেছি। বাড়ি সারা বছর হরিনাম করার খোঁজ নেই, অথচ নামযজ্ঞের প্যান্ডেলে এসে এইখানে বসে বসে আমি হরিনাম শুনছি। বছরের মধ্যে বাড়ি একদিনও হাততালি দিয়ে পর্যন্ত হরিনাম করি না, আর এইখানে এসে হরিনাম শোনার ধুম পড়ে গেল। মহাপ্রভুর অভিপ্রেত এটা না। মহাপ্রভু তখনই খুশি হবে, মহাপ্রভু এটাই চেয়েছিল যে তুমি কীর্তন করো, তোমার মৃদঙ্গ নাই, করতাল নাই, কি হয়েছে? হাত তো আছে, যদি হাতটাকে একটু হাত তালে দিয়ে কীর্তন তো করো। মহাপ্রভুর মুখোদ্গীর্ণ সর্বশক্তি পরিপূর্ণ ভুবন মঙ্গল হরিনাম জপ মনোরাত্রি দিন কর সংকীর্তন। বাবা প্রেমানন্দ যাহার পরিণাম, মহাপ্রভু সংকীর্তনের পরিণাম কি? শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণেতি বর্ণকা মজ্জয়ন্ত জগৎ প্রেমী বিজয়ন্ত তদা অভয়ঃ লঘু ভাগবতামৃত। কি বললেন এগুলো? সে বাড়িতে বছরের মধ্যে একদিন হাততালি দিয়ে, হাততালিও যদি না দিই, মুখে মুখে কোনো সময় বাড়িতে হরিনাম জপ করি, কীর্তন করি, সংকীর্তন করি বাড়িতে। এটা আমি কাউকে বলতে বলছি না, নিজেকে প্রশ্ন করে দেখুন তো, নিজের মনে মনে বলেন যে বছরের মাথায় কয়দিন বাড়িতে হরিনাম করি। এই বিষয়গুলো কিন্তু এই যে বাড়িতে করার খোঁজ নেই, এইখানে এসে মনে করছেন যে অনেক ধর্মকর্ম হচ্ছে, কিছু হচ্ছে না। আর যদি প্রসাদ পৌঁছে কীর্তনিয়া যদি না হয়, যদি আচরণশীল শাস্ত্রজ্ঞানী কীর্তনিয়া না হয়, তাহলে বৃথা আর ব্যর্থ, সময় নষ্ট ছাড়া কিচ্ছু হবে না। এই জন্য এই বিষয়গুলো অবশ্যই বিচার করতে হবে। আমরা যেন বাড়িতে একটু হরিনাম করতে পারি, এই স্টেজে এসে যেন আমরা ধর্ম না করি। এখানে করতে নিষেধ করছি না, তবে বাড়ি থেকে যেন শুরু করি, বাড়িতেও যেন ধর্মের আচরণ থাকে। ওই বছরের মাথায় দুর্গা পুজো, একটু ডিজে বাজিয়ে দিলাম, একটু অশালীন নৃত্য শুরু হয়ে গেল। হ্যাঁ, এখন ধর্মান্তরিত হচ্ছে প্রচুর পরিমাণে। সনাতন ধর্মের লোক কিন্তু অনেক এখন ধর্মান্তরিত হচ্ছে। এই যে আমাদের অজ্ঞতার কারণে এখন আমাদের দুরবস্থা কি জানেন? একটা গীতা শ্লোক বলতে বলবো, যদি আমি বলি সামনে এসে একটা গীতা শ্লোক বলো, এক হিন্দু আর এক হিন্দুকে কোথা দিয়ে বলবে তুই যা। ভুল বললাম না? কি যা আমাদের অধপতন কি জন্য? আমরা
দীপাবলির রাত্রে প্রদীপ জ্বালাই না, মোমবাতি, আলোর দ্বারা আমরা অন্ধকারকে দূর করছি, তাই কিনা? আলো জ্বালাচ্ছি কি জন্য? অন্ধকার যাতে দূর হয়। বাইরের আলো জ্বালাচ্ছি, মনের আলো জ্বালাই। ওই দীপাবলিটার উদ্দেশ্যটা কি? বাইরে হাজার হাজার প্রদীপ জ্বালাচ্ছি, বাইরে হাজার হাজার প্রদীপ জ্বালাচ্ছি, মনে তো অন্ধকার হয়ে একদম নষ্ট হয়ে একদম কঙ্কালসার হয়ে যাচ্ছে। ড্রেসিং টেবিলে যে সাজানো থাকতো অনেক কিছু আছে, গা যদি অপরিষ্কার হয়ে যায় তো স্যান্ডেলিনা, লাক্স, আরো কত কিছু ওসব দিয়ে ডলে 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 একদম মানে জাল উঠে যাবে, পরিষ্কার হতেই হবে, না হলে হবে না। কিন্তু এগুলো মানে তো উপরের চামড়াটা পরিষ্কার হচ্ছে, ভেতর পরিষ্কার হচ্ছে। কখনো প্রশ্ন করে দেখুন এটা, কখনো এই প্রশ্ন জাগে যে বাইরেরটা আমরা সাজাচ্ছি কিন্তু ভেতরেরটা সাজাবো কি করে? ভেতরে কঙ্কালসার হয়ে যাচ্ছে। এই জন্য এই হচ্ছে আপনাদের নিকট প্রার্থনা। এই অক্ষয় তৃতীয়া অনেকেই হয়তো ভুল করে জানেন না, আমিষ গ্রহণ করে ফেলেছেন। প্রথমেই আমি বলেছি এই দিনে যা করা হবে সব কিন্তু অক্ষয় থাকবে, কিন্তু এই কথা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি যদি আজকে ভগবানকে কথা দিয়ে যেতে পারেন, যদি আপনি এইখানে বসে গোবিন্দকে কথা দেন যে আমি তো জানতাম না, আমি বুঝতে পারিনি, যদি আমাকে বাঁচিয়ে রাখো তো পরের বছর অবশ্যই অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাস এবং যেই মাসগুলোর উল্লেখ আছে এই মাসগুলোয় আমি সাত্বিক আহার করব, ভগবানের প্রসাদ পাবো, এই মাসগুলোয় আমি আহার করব না। তো এই হচ্ছে আমার দক্ষিণা, যে এই বৈশাখ মাসের আর তো একদম শেষ। তো যাই হোক, আপনাদের মতো যারা বিবেকবান, বুদ্ধিমান, তারা কালকে থেকে আর যতটুকু সময় আছে, 1 মিনিট হলেও সেটা হবে, 1 মিনিট, বেশি না 1 মিনিট, যতটুকু সময় আছে এই বৈশাখ মাসের কালকে থেকে নিরামিষ আহার শুরু করুন। একটু ভগবানকে যদি দিয়ে পেতে পারেন তাহলে তো কোনো কথাই নাই, আর যদি না পারেন একটু সাত্বিক আহার করুন, নিরামিষ আহার করুন। 1 নাম্বার, তুলসীতে জল দান করুন, ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করুন, বাড়িতে একটু হরিনাম করুন, স্টেজে কেবল নয়, স্টেজেও করুন, বাড়িতেও করুন। এই হচ্ছে বিষয়। এই বিষয়গুলো আপনাদের সবার প্রতি আর এ দাসানুদাস প্রার্থনা রাখছে। এখন আমি চলে যাওয়ার পরে তো আমি বুঝতে পারবো না যে কে কে আমাকে এই দক্ষিণা দিল, কিন্তু আমার এটা দেখার বিষয় না। এই যে আপনারা, এখন আমি একটা কথা বলি, এই যে দক্ষিণার কথা আমি অনেকেই কিন্তু হাত তুলেছে, আমি দেখেছি। এখন আমি এই যে দক্ষিণাগুলো প্রার্থনা করলাম, এখন দেখি এই দক্ষিণাগুলো আমাকে কে কে দেবে না, একটু হাত উঁচু করুন তো। আমার দাদারা তো আছেই, দাদাদের কথা বাদ, কিন্তু কে কে দেবে না একটু হাত উঁচু করুন। বাহ, এখন দেখছি কারোর হাত উপরে নাই, তার মানে সবাই দেবে। ঠিক আছে, এখন কথা কিন্তু আমাকে দিলেন না, যে আমাকে অনেকে ভয় পেয়ে অনেকে দেখা দেখি, তো যেভাবেই হোক এই যে কথা আমাকে দিলেন না, কিন্তু এখানে সাক্ষাৎ ভাগবত নয়, আজকে হরিভক্তি বিলাস নিয়ে এসেছি, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, ওই বিষয়ে শ্লোক দিয়ে শুরু করেছি আজকের পাঠটা। তো হরিভক্তি বিলাস এখানে অধিষ্ঠান আছে, যেখানে হরি কথা অধিষ্ঠিত থাকে সেখানে কি হয়? यत्र यत्र भवेत् विप्रा शास्त्रं भागवतं कलौ तत्र तत्र हरिर्याति भवामित्रिदशैः। এই কথাটা কাকে দিলেন জানেন? এই কথাটা সাক্ষাৎ কৃষ্ণ সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে সাক্ষী থাকলো, কিন্তু যদি না মানেন তো পানিশমেন্ট দেওয়ার তারা কিন্তু দিয়ে দেবে, তারা ব্যবস্থা কিন্তু নিয়ে নেবে। সুতরাং সবার চরণে যদি আমার কথার দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সন্তান জ্ঞানে এ দাসানুদাসকে মার্জনা করবেন। সবার চরণে কোটি কোটি বার ক্ষমা প্রার্থনা করছি। আর আরেকটা বিষয়, যে হরিবাসরে এসে কখনো নারী পুরুষ আলিঙ্গন করবেন না। আমরা আবেগে ভাসি, খুব আবেগ, কিন্তু এগুলোর দ্বারা
ইন্দ্রিয়গুলো এত শক্তিশালী, যখন তখন অনেক মহাত্মারা পতন হয়ে গেছে, অনেক উপরে উঠে গেছিল, কিন্তু হুট করে ইন্দ্রিয় তাকে নিম্নাভিমুখী করলো। এই জন্য কখনো হরিবাসরে এসে নারী পুরুষ আলিঙ্গন করবেন না। সুতরাং যদি মহাপ্রভুর কৃপা হয় তো আবার রইল আপনাদের সেবাভিলাষ। আজকের মতো এই বৈশাখ মাহাত্ম্যের, অক্ষয় তৃতীয়া মাহাত্ম্যের এইখানেই দেওয়া হলো বিশ্রাম। নিতাই গৌর